দিকে তাকান, আমি বলি এই যে এখানে নিচের দিকে দেখেন, এটা হলো হলো নেটওয়ার্ক ডিভাইসেস। আমরা যখন বেসিক নেটওয়ার্কিং শিখছিলাম, নেটওয়ার্ক ডিভাইস নেটওয়ার্কের ইকুইপমেন্ট আমরা কয় ধরনের করছিলাম? তিন ধরনের। হ্যাঁ আপনি বলেন, নেটওয়ার্ক ইকুইপমেন্ট কয় ধরনের করছিলাম? তিন ধরনের না? কি কি? মিডিয়া ছিল, ওয়্যার ওয়্যারলেস, এগুলো শিখছিলাম। তারপর আরেকটা কি আপনি বলেন তো? আরেকটা কি ছিল? এন্ড ডিভাইসেস, যেগুলো না ইন্টারনেট ইউজ করে, যেগুলো মোবাইল ল্যাপটপ, এগুলো হচ্ছে এন্ড ডিভাইসেস। আরেকটা কি ছিল? ইন্টারমিডিয়েট ডিভাইসেস ছিল একটা, যেটা হলো আমরা কাজ শিখবো বলছিলাম, রাউটার আর সুইচ। তাহলে এই যে দেখেন ইন্টারমিডিয়েট যে ডিভাইসেস গুলো আছে, এগুলো হলো এই জায়গায় দেখেন, এই যে এটার ভিতরে ক্লিক করলে নেটওয়ার্ক ডিভাইসেস মানে রাউটার সুইচ যদি আপনার আনতে হয়, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এটা হলো প্রথমটা হলো রাউটার। অনেক মডেলের রাউটার আছে। আমরা সাধারণত 2911 নিয়ে কাজ করবো, বাসা বাড়িতে প্র্যাকটিস করবেন 2911 সিরিজ। এটার একটা ফেসিলিটি হচ্ছে এটার মধ্যে পোর্ট আছে বেশি। হ্যাঁ, 3টা পোর্ট বা এরকম রাউটারের পোর্ট একটু বেশি আছে। সবগুলোর কমান্ড এক, শুধু পোর্টের হিসাব নেই, ক্যাশের ডিফারেন্স আমরা দেখাবো। আমরা একটা শিখতে পারা মানে বাকি সবগুলো সেম। আচ্ছা, আর সুইচ দেখেন, এরপরে সুইচ লাগলে এই যে এটাতে ক্লিক করব। এটা হলো রাউটারের ঘর, এখানে অনেক রাউটার দেওয়া আছে। আর এটা হলো সুইচের ঘর, এটার মধ্যে শুধু সুইচ দেওয়া আছে। সুইচ আছে আবার দুই ধরনের, লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ। কিছু 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 সুইচ আছে যেটা কিনা আইপি নিয়ে কাজ করতে পারে, মানে রাউটার যে আইপি নিয়ে কাজ করে, সুইচও কিছু আছে যেগুলো কি আইপি বেসড কাজ করতে পারে। ওইগুলোকে আমরা বলি লেয়ার 3 সুইচ। কি সুইচ? লেয়ার 3। এগুলো কিন্তু চেনা লাগবে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে গেলে এই সব কোশ্চেনারিজ থাকবে, বুঝছেন? লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, এটার মধ্যে ডিফারেন্স কি? লেয়ার 3 সুইচটা রাউটিং করা যায় যে সুইচ দিয়ে, রাউটারের কিছু কাজ করা যায়, বুঝছেন? আপনি টিচার হচ্ছে ফিজিক্সের, আপনি ম্যাথও পড়াতে পারবেন এরকম। অর্থাৎ সুইচ সুইচিং এর যে কাজ, নিজের নেটওয়ার্ক করার যে কাজ, এটাও করব, সাথে আবার রাউটার হিসেবে সে কাজ করতে পারে, আইপি অ্যাড্রেস নিয়ে নেটওয়ার্কিং মানে রাউট করতে পারে সে। আচ্ছা, এটা হলো লেয়ার 3 সুইচ। আচ্ছা, তাহলে সুইচ লাগলে আমরা এই ঘর থেকে নিব। সাধারণত আমরা 2960 সিরিজটা ইউজ করব। এরপরে লেয়ার 3 সুইচ আমাদের যখন লাগে তখন এই দুইটা নিব, এই দুইটা হচ্ছে লেয়ার 3 সুইচ। তারপরে 2950 যেটা আমাদের মডেলটা, এটাও আছে এই জায়গায় দেখেন, আমাদের মডেলটা হচ্ছে 2950। হ্যাঁ, আচ্ছা গেল না সুইচ। তারপরে কম্পিউটার লাগলে আসতে হবে এই জায়গায়, এই ঘরটাতে ছিল রাউটার সুইচের ঘর, আর এটা হচ্ছে কম্পিউটারের ঘর। এই যে সার্ভার কম্পিউটার, এইগুলা ফোন, এই জাতীয় সব। আমরা তো ফোনের কাজ শিখবো, যারা আইপি সরি সিসিআর এর ভয়েস ভয়েস নিয়ে যারা কাজ করে তারা ফোন লাগে, ফোনগুলো এই জায়গায় আছে। আচ্ছা, তারপরে আমাদের আর কি লাগবে? কেবল লাগবে। কেবলের ঘর হচ্ছে এটা, বিভিন্ন ধরনের কেবল আছে এই জায়গায়। তাহলে আমাদের কয়টা ঘর লাগতেছে? রাউটারের ঘর, ল্যাপটপের ঘর, কম্পিউটারের ঘর, আর একটা হলো কেবলের ঘর। 3টা ঘর থেকে নিব। তাহলে আমি একটা ডায়াগ্রাম করি, আপনারা এটা একটু প্র্যাকটিস করে ফেলেন দেখি। উপরে দিলাম একটা 2911 সিরিজের রাউটার, প্র্যাকটিস করেন একটু। তারপরে দিব হচ্ছে একটা সুইচ, দুইটা সুইচ নিব, এই যে দেখেন একটা, এই যে এক ক্লিক করে কন্ট্রোল চেপে নিলাম, তাহলে দেখেন এই যে যতটা ইচ্ছা ততটা সুইচ নিতে পারতেছি। কন্ট্রোল চেপে যদি সিলেক্ট করি, আবার এই সিলেকশনটা যায় না। এগুলো হচ্ছে আপনাদের প্যাকেট ট্রেসারের উপরে কিছু বোঝার জিনিস, যে কি কি করা যায় প্যাকেট। এই যে 3টা সুইচ পড়ে গেল, এখন সিলেক্টটা আনসিলেক্ট করবো, এই জায়গায় ক্লিক করে দিলেও হবে, বা এই জায়গায় দিলেও ডিসিলেক্টটা হয়ে যাবে। এই যে 3টা সুইচ নিলাম, জাস্ট প্যাকেট ট্রেসারের প্র্যাকটিসিংটা আমরা করাচ্ছি। তারপরে একটু কেবল নিলাম, এই যে এখানে কেবল, সরি কেবল পরে নেই, কম্পিউটারে নিয়ে ফেলে আগে। কম্পিউটার কোন করে? এই জায়গায় না, এই যে এই ঘরে গেলে কম্পিউটার পাবো। কম্পিউটারে ল্যাপটপ নিতে পারবেন, ডেস্কটপ নিতে পারবেন। আমি 3টা নিব ল্যাপটপ, একটু বোঝানোর জন্য শুধু আপনাদের। আপনার কি পিসি অন হচ্ছে না? ও তাহলে র্যাম নাড়ে যেতে পারে, পড়ে গেছে না। এই যে এক 3টা সুইচে 3টা ল্যাপটপ দিব, আবার 3টা ডেস্কটপ দিব। এক ক্লিকে কিভাবে নিতে হয় এটা তো দেখাইছি, দেখাইছি না? কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে।
একটা ল্যাপটপ আমার বেশি পড়ে গেছে, তাহলে ডিলিট করতে হলে এই ঘরে যাইতে হয়। এই যে এটাকে ক্লিক করে ডিলিট করে দিলাম। কোনটা? না, শুধু এমনি উপরেরটাতে সিলেক্ট করে না, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। এবার এটাকে ডিসিলেক্ট করা লাগবে, আমার এখনো ক্রস আছে, আরেকটাতে ক্লিক করলে আরেকটা চলে যাবে, যার জন্য ডিসিলেক্টের জন্য এই ঘরটা। এই যে শেষ, আমার ক্রস আর নাই। এবার আমি ডেস্কটপ নিব তিনটা, তাহলে কি কন্ট্রোল চেপে নিলে একবার ক্লিক করলে আমার তিনটা ডেস্কটপ এরিয়া পাবো। এগুলো করাচ্ছি এমনি, এগুলো কোনো কাজ না, শুধু প্যাকেট ট্রেসারটা যেন কারোর ঝামেলা না লাগে এর জন্য। এই যে প্রত্যেকটা ল্যাপটপের মাঝে মাঝে একটা একটা ডেস্কটপ দিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু করতে কারোর কোনো সমস্যা হয়েছে? এটা কোনো কাজই না, কিন্তু এটা কোনো শিখার কিছু না, শুধু সফটওয়্যারটা ইউজ কেমনে করে এটা প্র্যাকটিস করতেছি। পারছেন কেউ? কই আপনার দিকেরটা আমারটার সাথে মিলে কই? চেহারাটা আমারটার সাথে একটু চেহারা মিল থাকতে হবে। আবার মিলান, সব কেটে দেন। চেহারাটা আমারটার সাথে তিনটা সুইচ এক বরাবর আছে, উপরে একটা বাটন আছে, নিচে কিছু কম্পিউটার কিছু ল্যাপটপ দিয়েছি। যারা আগে দেখে পারেন এরা হয়তো প্র্যাকটিস করা লাগবে না, এটা জাস্ট আমি মানে ডিভাইসগুলো হ্যান্ডলিং শেখাচ্ছি এই জন্য যেন আপনি ইউজ সফটওয়্যারটা ইউজে আটকায় না যায়। পারছেন আপনারা? এই ফোন পারেন না? ওরে বাবা, এই নাকি পারছে, দেখেন তো চেহারা তো আমার কাছে মিলে না। ল্যাপটপ থেকে নিচে একটু জায়গা বরাবর করেন, কারণ তারপর না তারপরে দেখবেন যে না বোঝা যাবে না। এই সুইচের নিচে এই দুইটা দেন, এই সুইচ থেকে দিবা দেন কেন না, সুইচ থেকে গেটে গেটে সুন্দর আছে, পিছে দুইটা দেন না দেন, বুঝতে পারছেন? যেন ছবিটা একটা ডায়াগ্রাম সুন্দর দেখা যায়। সবাই যেভাবে আপনার এই তো মেলা কিছু করে ফেলতে আপনারা, তাহলে পারছেন না? এবার কেবলের হিসাবে যাব, এতটুকু সবার শেষ না? তাহলে এবার কেবলের বিষয় বুঝি, যে কেবল কি করি। হ্যাঁ, ওনারটা হয়েছে, ওনার ছবি তো সুন্দর হয়েছে, বাহ দেখি তো কত দেওয়া যায়। এবার তো 10,000 দেওয়া লাগবে, বিপদ তো সব হয়ে গেছে। হ্যাঁ, ছবিটা সুন্দর করে জাস্ট এটার উদ্দেশ্য কি, কেন এটা করাচ্ছি বলতো? এক্সারসাইজটা সফটওয়্যারটা যেন আমরা ইউজ করতে পারি, ইউজ না করতে পারলে কাজ করতে গেলে যখন ইউজই করতে পারেন না, কাজ করতে গেলে আটকে না, কাজ বন্ধ করে দিবেন, বলেন থাক আরেকদিন করবো। এই করে করে প্র্যাকটিস করা হবে, যার জন্য এটা এফিসিয়েন্টলি ইউজিং করা। এবার কেবলে যাচ্ছে, সবাই তাকার আমার দিকে, আমি আগে করব এরপর আপনারা করবেন, না হলে ধরতে পারবেন না কি কি কথা বলে ফেলি। এখানে কেবল আছে অনেকগুলো। হ্যাঁ, ইউটিপি কেবল দুই ধরনের। আমাদের যে ইন্টারনেট কেবলগুলো, এগুলোর নাম আমরা কি বলছিলাম? ইউটিপি কেবল না? যেগুলো দিয়ে আমাদের কম্পিউটারে লাগানো আছে সবার, বা এই যে ইউটিপি কেবল ওই দিন আমরা দেখছিলাম। হ্যাঁ, ইউটিপি কেবল আছে, যার যার কম্পিউটারে সবার লাগানো আছে। এগুলো দুই ধরনের থাকে, স্ট্রেট কেবল, ক্রস কেবল। ক্রস কেবল বর্তমান বাজারে শুধু স্ট্রেট আছে, কিন্তু সফটওয়্যারটার মধ্যে দুইটাই আছে। আগের দিনে যেটা চলতো স্ট্রেট চলতো আর ক্রস চলতো। হ্যাঁ, কখন কোনটা ইউজ হয় একটু বলে দিচ্ছি। ক্রস কেবল হচ্ছে বলতে গেলে যদি সেম ডিভাইস হয়, এই যে মনে করেন আপনি এই সুইচটার সাথে একটা সুইচের সাথে সুইচ কানেকশন করবেন, দুই এন্ডের ডিভাইস কি এক না? তাইলে হচ্ছে ক্রস কেবল। একটা পিসির সাথে আরেকটা পিসি কানেক্ট করবেন, দুই এন্ডের সেম ডিভাইস, তাহলে কি ক্রস কেবল। যদি দুই এন্ডের দুইটা আলাদা আলাদা ডিভাইস হয় তাহলে হচ্ছে স্ট্রেট। তাহলে দুইটার পার্থক্য আবার বলি এই আপনি বলে দেন, স্ট্রেট কখন ক্রস কখন ইউজ করি না বলেন, তাহলে একটা মনে রাখবেন, দুই পাশের ডিভাইস দুইটা যদি একই ধরনের ডিভাইস হয়, একটা কেবলের মাথায় কয়টা? দুইটা না? দুই মাথা যদি দুই মাথায় যদি সেম ডিভাইস হয়, হ্যাঁ ডিফারেন্ট না হলে ওইটাই আমরা ইউজ করি। এখনের দিনে আর সেম ডিভাইস হোক আন ডিভাইস হোক যাই হোক, শুধু স্ট্রেট ইউজ করি, আর ক্রস ইউজ না। কিন্তু এই সফটওয়্যারটা আগে ট্রেডিশনে আছে, যার জন্য একটু মনে রাখা লাগে। আচ্ছা, তাহলে এবার আমি কোশ্চেন করি, সবাই পারবেন? এই আপনি বলেন, ক্রস কেবল কখন ইউজ করব? এই দেখেন, মনে এখনো ভুল বলতেছে, দুই পাশে সেম হলে ক্রস। ঠিক আছে বসেন, এটাই তো বলে দিলাম এতক্ষণ, তাই না? আপনি পারবেন? ভুল করবেন না তো?
আচ্ছা তা বলেন তাহলে দেখি, রাউটার আর সুইচে কেবল টানবো, কি কেবল টানবো? অন্যটা স্ট্রেট, কারণ কি আলাদা আলাদা, দুই পাশে দুইটা আলাদা ডিভাইস হইতেছে। এই যে ক্রস কোনটা, এই যে কাটা কাটাটা ক্রস, আর স্ট্রেট। আচ্ছা, এবার আমার লাগবে কি স্ট্রেট। দেখেন আমি কানেক্ট করব যে স্ট্রেট রাখবো অনেকগুলো, তাহলে আমি কি করে নিচ্ছি একটু, কি করে নিচ্ছি, কন্ট্রোল চেপে স্ট্রেটটাকে সিলেক্ট করলাম। প্রথমে এই রাউটার থেকে একটা দিলাম, এই যে গিগা 0/0। রাউটারতে পোর্ট আছে কটা দেখেন তো, কনসোল পোর্টে লাগালে হইব? কনসোল পোর্ট কিসের জন্য? সুইচ আর রাউটারে কনফিগার করার জন্য, নেটওয়ার্কিং করার জন্য না। এবার আমরা নেটওয়ার্কিং এর জন্য ডায়াগ্রাম করতেছি, ঠিক আছে? ঠিক তো? তাহলে কি পোর্ট দিব? গিগা পোর্ট। এই যে গিগা পোর্ট 0/0 একটা আছে, 0/1 আছে একটা, আর একটা আছে 0/2, তিনটা পোর্ট আছে রাউটারে। রাউটার আর সুইচের মেইন পার্থক্য বলতে কি বলছিলাম? কত ক্লাসে অনেকগুলো পার্থক্য বলছিলাম। রাউটারের মধ্যে দুইটা, এই পাশের ওটা, আর আপনার হলো দুইটা, সবাই হিসাব করে দুইটা। রাউটারের মধ্যে কি আছে কম, এই দুইটা একটা মিলান একটা। এবার আপনারা একটা মিলান তার মনে রাখে একটা মিলান কতটা ওয়েট করেন। হ্যাঁ, রাউটার আর সুইচের মধ্যে সুইচ থাকে না, সুইচে আর রাউটারে সুইচ থাকে। ইয়েস, আরেকটা পার্থক্য। আর কি আর আছে কিছু? আর কোনো পার্থক্য আছে? আর কাজের একটা পার্থক্য আছে। কাজের পার্থক্য কি? সুইচ করা মানে হচ্ছে নিজের অফিসে নেটওয়ার্ক করার জন্য, আর রাউটার করা হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাঠানোর জন্য। শেষ, চলবে আর নাই। তাহলে এবার যেহেতু রাউটার আমার পোর্ট আছে কয়টা এবার দেখছেন? কয়টা আছে? তিনটা পোর্ট, মানে বেশি পোর্টের রাউটার, এটা খুব ভালো রাউটার, এর জন্য আমরা এটা পাইছি না, এটাতে পোর্ট বেশি পাই, বুঝছেন? অন্য রাউটার গুলোতে দেখবেন একটা পোর্ট দুইটা পোর্ট, তাহলে আমরা কাজ করতে গেলে ঝামেলায় বেড়ে যায় প্র্যাকটিস করতে। এর জন্য আমরা বলছিলাম এই রাউটারটা আমরা বেশি ইউজ করি। এই যে 0/0-তে একটা দিলাম, এই সুইচ, এই সুইচের গিগা পোর্ট আছে দেখেন নিচে, পোর্টগুলো হচ্ছে না লাগবে আজকে থেকে। আচ্ছা, গিগা ফাস্ট ইথারনেট, ইথারনেট পোর্টের টাইপ হচ্ছে তিন ধরনের বললাম। কি কি বললাম? গিগা ইথারনেট, ফাস্ট ইথারনেট, শুধু ইথারনেট। তিনটার মধ্যে পার্থক্য কি বলেন? বলেন দিতে পারবেন? খুবই ইজি, এটা নামের সাথে মিল, এটা নাম হচ্ছে গিগা ইথারনেট। হ্যাঁ, গিগা ইথারনেট মানে হলো এটা হচ্ছে 1 Gbps, পার সেকেন্ডে 1 জিবি ডাটা ট্রান্সফার করতে পারে, বুঝতে পারছেন? পার সেকেন্ডে 1 জিবি ট্রান্সফার করতে পারে। আর যেটা ফাস্ট ইথারনেট পার সেকেন্ডে 100 এমবিপিএস ডাটা ট্রান্সফার করতে পারে। আর যেটা শুধু ইথারনেট সেটা 10 এমবিপিএস। আবার বলি, তাহলে পোর্ট যদি ইথারনেট মানে কত স্পিড ইয়া করতে পারে? কত? 10 এমবিপিএস, কোন কিলোবাইট দেখছেন? এই দেখেন আমার কথাগুলো কি রিপোর্ট আপনারা কাজ করতে এখন দেয়নি, কাজ করা কাজ করতে পারবেন, হবে এগুলো করতে টাইম পড়ে। ইথারনেট মানে হলো কত এমবিপিএস এর? 10 এমবিপিএস এর। তাহলে আপনি যখন একটা রাউটার কিনবেন, আপনি যখন একটা কম্পিউটার কিনবেন, এটা জানা যায় কিনা দরকার না, আমার পোর্টটা কি পোর্ট। আপনি ইথারনেট পোর্ট আনেন, আইনা যে হেলিকপ্টার করতে একটা ওয়াইফাই কিনা না এসে থেকে বেশি বিল দেয়া, কি কাম রইল? আসলে তো 10 এমবিপিএস সাপোর্ট করে। আপনি আবার 5 এমবিপিএস কিনা না এসে প্রতিদিন এটাতে কাজ করবে কিছু, তাহলে বুঝতে পারলে জিনিসগুলো। ইথারনেট, ইথারনেট পোর্ট মানে হচ্ছে 10 এমবিপিএস কাজ করতে পারে। আর ফাস্ট ইথারনেট দিলে 100 এমবিপিএস স্পিড। আর গিগা ইথারনেট দিলে 1 জিবিপিএস স্পিড। এখন ল্যাপটপ ডেস্কটপ সবই 1 জিবিপিএস, আগে গুলো ছিল ফাস্ট ইথারনেট, এখন এগুলো তো 10 জিও পাওয়া যায় না। হ্যাঁ, সুইচ বা রাউটার এগুলো আরো অনেক আপডেট আছে। 1 জিবি পরে 10 জিবি, 10 জিবি পরে 4 ডিজি, বুঝছেন? এত স্পিডি সুইচ আছে। 8G বিভিন্ন মানে রেঞ্জের আছে, 2G বিভিন্ন পোর্টের বিভিন্ন কনফিগারেশন আছে। তবে গিগার মানে গিগা পোর্ট যেগুলো, এইগুলো হচ্ছে গিগার বিভিন্ন গিগার পোর্ট আছে। আচ্ছা, এখনের দিনে মিনিমাম পোর্ট হলো গিগা। আগের দিনে হচ্ছে কি, গিগা পোর্ট পাওয়া যেত খুব কম ডিভাইসে, সব ফাস্ট হতো, কারণ আগের ব্যান্ডউইথ ছিল অল্প, কিলোবাইট বা এরকম। ঠিক আছে, তাহলে এখন আমি দেখেন এই সুইচের একটু বলেন তো, এই সুইচে কয়টা পোর্ট আছে? কয়টা? 24টা, 25টা, 26টা। 26টা পোর্ট দেখা যাচ্ছে না? দুইটা হলো গিগা, মানে বেশি ক্যাপাসিটির। আর ফার্স্ট ইথারনেট হচ্ছে কত? 100 এমবিপিএস এর। আর গিগা মানে কত? 1024 এমবিপিএস। তাহলে ও বড় না? এই যে তার জন্য আমরা গিগাটাতে লাগাইলাম,
রাউটারেরও গিগাপোর্ট, সুইচেরও গিগাপোর্ট দিলাম। এবার রাউটারের দেখেন 3টা সুইচ নিছি, 3টা পোর্ট আছে, কাজে লাগতেছে না আমার? এই যে একবারে সিলেক্ট করে আসছি, যার কারণে আমার আর বারবার সিলেক্ট করা লাগছে না। এই যে গিগাপোর্টে দিলাম, এটার গিগাপোর্টে দিয়ে দিলাম। এবার পিসি গুলার সাথে সুইচ টু পিসি কি কেবল লাগবে? এই বলেন। এই তো দেখছেন, জানালি বলতেছে এরাই বলতেই পারে নাকি? ও সবার ঠিক আছে, সরি সরি সরি, ঠিকই আছে, ওরা ঠিকই বলছে, ঠিক না? সিলেক্ট করুন। আচ্ছা, যেটা আলাদা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তো স্টেট সিলেক্টই করে রাখছি, আমার সবই এই জায়গায় স্টেট লাগবে। ক্রস লাগতেছে? এই যে 1 নাম্বার পোর্টে দিতে শুরু করলাম পিসি গুলাকে। এই যে পিসির ইউএসবি পোর্টে লাগাইলে হবে? নেটওয়ার্ক করার জন্য কি পোর্টে লাগামু? ইথারনেট পোর্ট। আপনার পিসিতে ইথারনেট পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, ঠিক না? ইথারনেট পোর্টে লাগানো লাগবে। তাহলে এই ল্যাব মানে কি প্যাকেট ট্রেসার ইউজার সিস্টেম শিখাই দিলাম। এবার এভাবে আপনারা পোর্ট লাগানো শিখে ফেলছেন না? ডিসিলেক্ট করে দিলাম। আরেকটা পদ্ধতি শিখাবো পোর্ট লাগানো, দেখে আরো ইজি। একটু সময় লাগাই না ভাই, এই যারা যারা করতেছেন আর কিন্তু শিখবেন না, কাজ করেন একটু পরে, আমি সুযোগ দিচ্ছি। এই যে এটা ডিসিলেক্ট করে দিলাম, ক্লিক করলে ডিসিলেক্ট, আর ক্লিক করলে সিলেক্ট, শেষ। এই যে ডিসিলেক্ট করে এটা সিলেক্ট করতেছি, এটার একটা সুবিধা কি জানেন? আপনার ক্রস লাগবো না, কি লাগবো না লাগবো ও নিজে বুঝে বুঝে দিবে। যেমন আমি একটা টেস্ট করার জন্য একটা সুইচও রাইখা দিলাম পাশে, দেখেন সুইচ নিব কোথা থেকে, এই করে না সুইচ থেকে, রাউটার সুইচের ঘর। এই যে এখান থেকে একটা সুইচ, এই যে সুইচে সিলেক্ট করে এই যে সুইচ নিয়ে রাখলাম এই জায়গায়। এখন সুইচ কি কেবল লাগবে? আমি কিন্তু এবার ক্রসও সিলেক্ট করবো না, স্ট্রেটও করবো না। এই যে এটা সিলেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল বেস করে দিচ্ছি, মানে যতক্ষণ লাগবে ততক্ষণ সে দিতে থাকবো। কন্ট্রোল বেস করে এটা সিলেক্ট করলাম, দেখেন কত নাম্বার পোর্ট এটাও বলতেছি না, ও বুদ্ধি করে সেটা পোর্টও তো আসাইন করে নিতেছে। তারপর ইউএসবি তে দিব নাকি ইথারনেট, ও বুঝে যে কার কাছে কোনটা দিতে হবে। এটা আরো সহজ না? দেখেন আমি কিন্তু কোনো পোর্টও কেবলও সিলেক্ট করি না, ক্রস না স্ট্রেট। দেখেন এতক্ষণ কি কেবল লাগছে, এগুলো কি কেবল ছিল সবগুলো স্ট্রেট। এবার কি দরকার? যদি আমি সিলেক্ট করে আসতাম, এই যে এটা ক্রস হইতো, দেখেন আবার ক্রস সিলেক্ট করে আমরা এটা কি অটোমেটিক কি হয়ে যায়, কোনটাকে কোন কেবল দিয়ে ওটা কি হবে, এই যে ক্রস নিয়ে আসছে, দেখছেন? তাহলে এটা হলো অটো সিলেক্টর আরেকটা আছে। তাহলে আমরা প্যাকেট ট্রেসার মোটামুটি সবাই ভালো পারি, মাস্টার অফ প্যাকেট ট্রেসার। আমার বাচ্চা আছে, ও হলো আমার ভাগনা, হ্যাঁ, ও জানে আমার বাচ্চা তারপর সারা যাচ্ছে, ও করে পারবে। মানে আমি কিন্তু আমি দেখেন ও নিজে দিয়ে করতেছে, পিছিয়ে আনতেছে না, আবার আনতেছে, লাগাইতেছে, ধোঁয়া একটা সাথে কেবল কেবল লাগাচ্ছে। আচ্ছা, তাহলে এটা বেরিয়ে যদি কেউ বাচ্চারা পারে, বুঝছেন? না পারার কিছুই নেই। ওরে এটা ও এটা দিয়ে দেখাই দিছি যে কেউ টানবা, এটা দিয়ে টানবা, তাহলে আর যায়, কারণ কি এটা দিতে গেলে ও ভুল করবো আর এরর ইয়া দিব। ক্রসের জায়গায় যদি স্টেজ দেয় তখন কি দিব, এটা কেবল নিব না এরর দিব। ওরে একটা জায়গায় দিছি, ওইটা দিয়ে সব জায়গায় কেবল বের হতেছে। মানে ড্রয়িং ওর বাচ্চারা টাইম পাস করার সময় অনেক সময় মজা পায়, এটাতে টানতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে এতক্ষণ কিছু শিখি নাই, এতক্ষণ শুধু এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করে এটা বুঝলাম। এবার কিছু শিখে আমরা ব্রেকে চলে যাব। ব্রেক টাইম কয়টা যে নেই আমরা? ও সময় হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখনই ব্রেকে যাই, কাজ শুরু করে আর লাভ নাই। হ্যাঁ, আমরা ব্রেকে নিব যত তাড়াতাড়ি, মানে আমাদের লাগে 15 থেকে 20 মিনিট। আপনারা যারা নামাজ না পড়ে এদিকে আশপাশে থাকেন, তার নামাজ যারা করতে পারে পড়ে নেবেন, মসজিদে নামাজের সময় পড়ে এসে পড়ি, তারপরে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা অফ করে দিলাম, পজ দিচ্ছি। সবাই খুব ভালোভাবে খেয়াল করেন, আমি এই সুইচটা যেটা আমার দরকার না, এই সুইচটাতে আমি কিছু কনফিগারেশন করতেছি। সিএলআই মোডে গেলাম। যারা নতুন তাদেরও সমস্যা নাই, আপনি যেমন গত ক্লাসে ছিলেন না আপনারও সমস্যা নাই, আর যারা ছিলেন তাদেরও প্রথম থেকে। এই যে একটু তাকান এবার, এখন আমি কোন জায়গায় আছি বলেন তো? সুইচের পরে কোন চিহ্ন? গ্রেটার চিহ্ন, তার মানে আমি নর্মাল ইউজার মোডে আছি।
রাউটারের মোডগুলা কেন চেনা লাগে একজন বলেন আপনাদের মধ্যে থেকে? কই, কে বলবেন? মোডগুলা কেন কাজে লাগে? কারণ রাউটারের কাজগুলা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয়। আমি এই মোডে যদি বসে কনফিগারেশন করা শুরু করি, কাজ হইব কোনো? আমার জায়গাটা চিনতে হবে যে আমি কোন জায়গায় কি করব। রাউটারে ঢুকতে পারলেই যে হয়ে গেল এমন না, আমার মোডগুলা চেনা লাগবে। কারণ এক একটা কাজ এক এক জায়গায় হয়। কি বলেন, সেট করবো এই জায়গায় বসে পারবো না? তাহলে এই যে এর জন্য মোডগুলা চেনা লাগে রাউটার সুইচে। কেন? যে রাউটার সুইচের কাজগুলা এক একটা এক এক জায়গায়, এক এক জায়গায়। যেমন সেভ করা, কনফিগারেশন করা হচ্ছে হ্যাশ মোডে বা অ্যাডমিনিস্ট্রেটর মোডে। আর কনফিগারেশনের যত কাজ কনফিগারেশন মোডে, গ্লোবাল কনফিগারেশন মোডে। যার জন্য এই মোডগুলো না চিনলে হবে না। তাহলে এখন আমি কোন মোডে আছি? নরমাল ইউজার মোড। গেটার চিহ্ন দেখলে বুঝবো কি ইউজার মোড, নরমাল ইউজার মোড। কেউ যেন এই কনসেপ্টটা না পারলে কিন্তু আপনারা বুঝবেন না পরে কোনো কাজ, ঠিক না? পিছনে যারা আছেন বুঝতেছেন তো? না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন। কি কি কমান্ড দিব পরের মোডে যাওয়ার জন্য? এনাবল। এই জায়গায় আমরা আরো কি কি শিখছিলাম আবার বলতেছি। কোশ্চেন মার্ক দিতে শিখছিলাম। হেল্প, কোশ্চেন মার্ক দিলে দেখা যায় যে এই জায়গায় কি কি কমান্ড চলে, দেওয়া যায়। তাহলে এটা একটা কাজ শিখছিলাম। এটা আরেকটা কি শিখছিলাম বলে দেন তো আপনি? ট্যাব দেওয়াটা। এই যে মনে করেন আমি এই যে এনাবল লিখবো, কয়টা লেটার দিয়ে দাঁড়ান, কেউ বলেন না, যে পারবে না তাকে জিজ্ঞেস করতেছি। উনি তো পারবে না, উনি তো দেখেন নাই, যিনি আমাদের আসেন নাই। আপনি দেখেন তো এনাবল লেখাটা পাইছেন এই জায়গায়? কোথায়, কত নাম্বার আছে? 1 2 3 4 নাম্বার আছে, ঠিক না? দেখেন তো ই দিয়ে কয়টা লেটার আছে, কয়টা ওয়ার্ড আছে? দুইটা। তাইলে ই লিখলাম। এখন আর এই কমান্ডগুলো কিভাবে থাকে সবসময় বলছিলাম? সিরিয়াল ওয়াইজ, লেটার সিরিয়াল ওয়াইজ, এবিসিডি যে সিকোয়েন্স, ওই সিকোয়েন্সে আছে। যার কারণে আপনি যেটা খুঁজবেন ঠিক ওই লেটারের কাছে গিয়ে খুঁজবেন। কি বলেন, ডিকশনারিতে আপনি জেড দিয়ে একটা ওয়ার্ড খুঁজবেন, প্রথম পেজ থেকে খুঁজে পাইবেন যাইতে হবে কই, একবারে শেষের পাতায়। ঠিক খুঁজতে সুবিধার জন্য লেটার ওয়াইজ আপনি মনে রাখবেন, তাহলে হবে। তারপরে এনাবলের কতটুকু লিখলে সে আলাদা হয়ে যাচ্ছে বলেন তো? আপনি আপনি বলেন। ই আর এন এই দুইটা কি এটার সাথে মিলবে না। শুধু ই লিখলে কি হবে না, মানে সে বুঝতে পারবে না কোন কমান্ডটাকে আমি ইউজ করতে যাচ্ছি। তাহলে কি লিখতে হবে? ই আর এন, লিখলাম এন, তারপর ট্যাব মেরে দিলাম, ট্যাব বাটন চাপলাম, কিবোর্ডে ট্যাব দিলে কি হবে, সবটা কমান্ড চলে আসে। এটা ছিল 2 নাম্বার শিখা। একটা ছিল কোশ্চেন মার্কের ব্যবহার, আর একটা হচ্ছে ট্যাবের ব্যবহার। ট্যাব দিলে কি হয়, যে কোনো একটা কমান্ডের অর্ধেক লিখে, মানে অর্ধেক বলতে যতটুকু লিখলে সে বুঝতে পারে যে এটা আমাকে কে খুঁজতেছে। এই ট্যাব দিলে এটা কি করে কাজ করে। আচ্ছা, ওই তাহলে আমি এনাবল দিয়ে এন্টার দিলাম, কোন মোডে চলে আসছি? অ্যাডমিন মোড বা প্রিভিলেজ মোড, আমরা অ্যাডমিন মোডে সংক্ষেপে বলি। আচ্ছা, তারপরে এই জায়গায় কি কি কাজ করে বলছিলাম? সেভ, শো, সেভ করা, যে কোনো কাজ করে আসে এখানে সেভ করে আসে এই জায়গায় আসা। এই মোডটার নাম কি বলছি? অ্যাডমিন মোড। আর উপরে যে গ্রেটার চিহ্ন দেওয়া ছিল ওটার নাম কি ছিল? নরমাল ইউজার মোড। আর এবার কি কি চিহ্ন আছে? হ্যাশট্যাগ। এটা থাকলে বুঝবো যে অ্যাডমিন মোডে আছি। এবার অ্যাডভার্টার মোডে যাওয়ার রাস্তা কি কমান্ড? কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল দিলে এবার কোন মোডে আসছে দেখেন তো? কনফিগ হ্যাশ বা গ্লোবাল কনফিগারেশন মোড বা কনফিগারেশন মোড। এই মোডে হচ্ছে সব কনফিগারেশনের কাজ করি আমরা। তাহলে কয়টা মোড শিখলাম? কি কি? নরমাল ইউজার মোড, অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, আর একটা হচ্ছে কনফিগারেশন মোড। কিভাবে কিভাবে যায় এক মোড থেকে করে বলেন, আপনি বলেন। আচ্ছা, এনাবল দিয়ে হচ্ছে কনফিগারেশন টার্মিনাল দিয়ে কনফিগারেশন মোডে। यस, আসলাম। এবার কনফিগারেশন মোডে এসে আমি প্রথম শিখছিলাম হচ্ছে হোস্ট নেম চেঞ্জ করা। হোস্ট নেম দিয়ে আমি সুইচের একটা নাম দিয়ে দিলাম, সিএসএল আন্ডারস্কোর সুইচ আন্ডারস্কোর 01। এই যে নাম চেঞ্জ হয়ে গেছে না? সুইচের নামটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা একটু সবাই করেন, এতটুকু টাইম দিলাম। আমারটাই করেন, নাম ওইটাই দেন, তাহলে আর মানে ঝামেলা হবে না, আমার দেখতে মিলাইতে সুবিধা হবে। সুইচে নামটা দেন, এটা যে কোনো একটা সুইচ ক্লিক করেন। এখানে তো আর কনসোল কেবল টেবল কিছু লাগতেছে না, টাইম সেভ।
এখনো গত ক্লাসই পড়বো আরো 40 মিনিটের মতো, 30 মিনিটের মতো, যেন আপনার এই জায়গাটাতে খুব স্ট্রং নিতে পারেন। ঠিক আছে, আপনাদের বুঝে গেল? বুঝে? না না, শুধু এই কাজটাই, শুধু পড়লাম কেবল কেবল না, এখন করলে একটা জিনিস বুঝেন, আমি যখন যে কাজটা করাই এটাই করবেন, অন্য কাজ করলে কি হবে, আপনি এটা ধরতে পারবেন না, পরে এটা আবার আরেকবারে শিখা লাগবে। পরে আমি যেটা করি এটাই, এখন কেবল কেবল ফিরতেছি এখন না, বাসায় গিয়ে সারাদিন করি। সবার নাম চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে সবার? এই যে দেখেন, যখন হ্যান্ডশট করতে যাবো অনেকেরই দেখবো যে আরে কই ট্রেনে যে যাই এই জায়গা থেকে যে এটা হারিয়ে যাবে, এর জন্য আমি একটু করাচ্ছি। নতুন যে করছেন আপনি, দেখছেন তাহলে ওনারা এখনো পারে লাগে না, আপনি নতুন একটা দেখছেন এখনো পারে নাই। কনফিগার হ্যাঁ CUNF দিয়ে দেন। এইগুলো কিন্তু আমি এইমাত্র বুঝালাম। তাহলে এই যে যখন যেটা বুঝাই এটা যদি খেয়াল না করেন অন্য কাজ করেন তাহলে কিন্তু পড়া কি হবে, জমবে শুধু। কার কার চেঞ্জ হয় নাই বলেন, কার কার চেঞ্জ হয় নাই? সবটাই কিন্তু এইমাত্র মাত্র রিভিশন দিলাম। ভেরি ইজি, জাস্ট 2-3টা ক্লিকের কাজ না? হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ, পারছেন? আবার যাদের দেরি হয়েছে এদের জন্য এই কাজটা আবার দিচ্ছি। এবার করবেন হোস্ট মানে সুইচের নামটা জাস্ট ট্রু করে দিবেন, আগের জায়গাটার সাথে মিল রেখে শুধু অল্প একটু চেঞ্জ করবেন, সুইচের নামটা আমাদের ট্রু করবেন, 1 ছিল না, 01 থেকে 02 করে দিবেন। যারা মানে দেরি হয়েছে এদের জন্য রি এক্সারসাইজ, যেটা জাস্ট হাতটা একটু আরেকটু চালু করতে পারেন, করেন সবাই 02 করে ফেলেন। আর আমি যে নামটা দিতে বলি এটা কেন দেবো, কারণ আমি আবার মডিফাই করতে দিব, এটা করতে দিব, সেটা করতে দিব, তাই আর মানে আপনারা আমি দিলে তো আমি যেভাবে পরিবর্তন করতে দিব এটা মিলে যাবে না, তার জন্য আমার কাছে সবই দেখতে হবে। এটা করবো করবো দেখাবো, করার সময় দেখাবো। হয়ে গেছে? কনফিগ টার্মিনাল লিংক আছে, এই তো এখন হোস্টিং কমান্ড দেন, হোস্টিং হোস্টিং হ্যাঁ, তারপর নাম যেটা দিব ওই যে দেখেন কি কি দিচ্ছি দেখেন, CSN_SW_01 পারছেন নতুন নামটা দিতে? হ্যাঁ হয়েছে, এখন আর কাছে এবার যে কোনো নাম দিতে পারবে। জান আমি আরো টাইম নিচ্ছি, যাদের কঠিন লাগতেছে ওদের জন্য, যারা পারতেছেন এরা ভালো, কোনো সমস্যা নাই, ওনার জন্য একটু ওয়েট করবেন, তাতে আপনার লস হবে না। সবাই এখান থেকে কোন মোডে আছেন আপনারা? কোন মোডে আছেন আপনি, কোন মোডে আছেন? পারেন না এখনো? ইয়েস রিভার নিতেছেন তো, SW নাম্বার স্টুডেন্ট SW01 আপনি 02 জানেন, 02 এই যে নাম দিয়ে দিতে হ্যাঁ। আচ্ছা, এবার আবার একটু রিএক্সারসাইজ করাচ্ছি, সবাই কে কোন মোডে আছে বলেন তো, এখন কোন মোডে আছেন আপনি? এই যারা আপনি কোন মোডে আছেন? কনফিগ মোডে আছেন না? আপনি কোন মোডে আছেন? কনফিগ মোডে। সবাই ব্যাক করে নরমাল ইউজার মোডে আসেন। না এটা ঠিক আছে, আপনার কোনো একটু কমান্ড দিয়ে দিন, এরর করতে খুঁজে এই কমান্ডটা তার ভিতরে কোথাও আছে কিনা একটু করে ছেড়ে একটা টাইম ওয়ার্ক করে সে সার্চিং করতেছে তার ডাটাবেজের মধ্যে এই কমান্ডটা আছে কিনা। সবাই ব্যাক করে কোথায় আসবেন? নরমাল ইউজার মোডে আসবেন, আসতে পারছেন? হ্যাঁ, এই যারা যারা আসতে পারতেছেন না, কি কমান্ড দিয়ে আমার সাথে দেখেন কি কমান্ড দিয়ে আসতেছি। এখান থেকে যদি আমি এক্সিট দেই, দেখেন তো কোন মোডে আছি এখন।
দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ও নিচু হয়ে যাচ্ছে, দাঁড়ান, তাহলে আমি একটা কাজ করতেছি, কি করলে আমার এটা উপরে উঠানো যায়, বুদ্ধি দেন তো দ্রুত। হ্যাঁ, আচ্ছা বুদ্ধি পেয়েছি, এটাকে ছোট করে দিয়ে উপরে উঠে দিই। এই দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, এই যে ট্যাপ, এই যে এবার কি দেখা যায় আপনাদের পিছনের যারা বসছেন? এই আবার উপরে হয়ে যাচ্ছে। দাঁড়ান, আবার বড় করলাম, নর্মাল ট্যাপ করলাম, এই যে আবার স্পেস পেয়েছি। এবার কি দেখা যায় আপনাদের? এই যে এখন আমি এক্সিট দিলাম, এই যে কনফিগ মোডে ছিলাম, এক্সিট দিয়ে আবার কনফিগার টার্মিনালে যাচ্ছি, দেখেন আমি, এই যে আপনারা এই জায়গায় আছেন অনেকেই কনফিগার, মানে কনফিগারেশন মোডে, এর থেকে আমি ব্যাক করতেছি কি দিয়ে, এক্সিট দিয়ে, আবার এক্সিট দিলে আবার ব্যাক করা যায়, ঠিক না? এই যে এখন কোন মোডে আছি? এবার পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আসতে পারছেন আপনারা নরমালাইজার মোডে, আবার কনফিগারেশন মোডে যান আপনারা, কনফিগারেশন মোডে মানে বাঁচতেছে তো যাওয়ার ঠিক না, প্রবলেম হচ্ছে না অনেকের? এই যাওয়াটা যদি কষ্ট না হয় তাহলে তাহলে হবে। কনফিগার টার্মিনাল দিয়ে মানে কোন কমান্ড দিয়ে, অ্যানাবল দিয়ে যেতে হয় একটা, তারপরটা কনফিগারেশন টার্মিনাল দিয়ে। এই যে উনি এখানে কনফিগ টার্মিনাল দিচ্ছে, এই যে এরর হয়েছে, দাঁড়ান এখন আপনারা কাজ করতে দিবেন একটু। প্রথম কি কমান্ড দিয়ে যেতে হয় বলুন তো আপনি? অ্যানাবল আপনি দিচ্ছেন কি, কনফিগ টার্মিনাল, নিশ্চয়ই দেখছেন তো, দুইটা কমান্ড শুধু, অ্যানাবল আর কনফিগার টার্মিনাল। তাহলে আমি দিই, দেখেন একটু, আমি এখন অ্যানাবল দিলাম, দিয়ে চলে আসলাম হচ্ছে কনফিগারেশন, আরে সরি, অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে, তারপরে কনফিগার টার্মিনাল। এতটুকু আসতে পারছেন? আবার আসতে পারছেন ঘুরে? পারেন নাই? ভাবতেছেন? পানিশমেন্ট দিবে আপনাকে সিস্টেম, মানে কি একটু বোঝাবে, বুঝতেছে আপনি যে ভুলটা করছেন, একটু সময় দেন, নাহলে আরেকটা সুইচে ছিল জানে বলে প্যাকেট দিয়েছে বলে তো আরো সুইচ আছে, বুঝছেন? কিন্তু জন্য 70,000 টাকা আরেকটা, যদি কেউ এরর খান সে আরেকটা সুইচে গিয়ে এই কাম করা শুরু করে দেয়, গিয়ে নরমাল ইউজার থেকে কনফিগারেশন মোডে দ্রুত যান। পারতেছেন না? ভেরি ফাস্ট হচ্ছে না, বেরিয়েছে না? না, এটা একটু কাম, এনা বলতে আর কনফিগার করুন, কি বলেন? আর বাসায় গিয়ে প্যাকেট পেছনে, এটি কিন্তু কোনো কাজ শিখতেছে না এখন, এগুলো হচ্ছে ডিভাইস গুলোকে অ্যাক্সেস করতে শিখা, এই কাজগুলো আমরা বেশি টাইম নিলে ভালো কাজ শিখতে পারবো, যার জন্য বাসায় কম্পিউটার তো আছেই, এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। কম্পিউটার মানে কনফিগারেশন মানে কোন মোডে আছে এখন? শুধু হ্যাঁ, কনফিগার টার্মিনাল, এক ধাক্কায় 3 নাম্বার মোডে যাওয়া যায় না, এনাবল দিয়ে এক মোডে, তারপরে কনফিগার টার্মিনাল দিয়ে আরেক মোডে। তাহলে গেলাম, কারোর বাকি আছে? আর এই কাজে যদি আটকান, বুঝবেন যে তার মানে আমার কি হচ্ছে, কি হচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে। তার জন্য এতটুকুতে কোনোভাবে আটকানো যাবে না। আমি কিন্তু এটাকে শুরুতে রিভিউ করে দিচ্ছি, আবার করি, আবার করি। আমাদের মোড তিনটা, নরমাল ইউজার মোড, অ্যাডমিন মোড, কনফিগারেশন মোড। হ্যাঁ, কোন মোড কিভাবে বুঝি আমরা, কোন মোডে আছি এটা কিভাবে বুঝি, লাগি কোন আপনি বলে দেন, সবাইকে বলে দেন আমি কোন মোডে আছি, কি দেখে দেখে দেখবো, ব্যাটার চিহ্নতে থাকলে হচ্ছে, হ্যাঁ, কনফিগারেশন দেখলে কনফিগারেশন দেখবে, ঠিক আছে না? আর কমান্ড আপনি বলে দেন কি কমান্ড দিয়ে দিয়ে যাবেন কোন জায়গায়, নরমাল ইউজার থেকে তারপরে দিবেন কনফিগার টার্মিনাল দিয়ে কনফিগারেশন মোডে যাবেন, তাই তো? দুইটা কমান্ড, আর ব্যাক করতে গেলে শুধু এক্সিট দিয়ে দিয়ে এন্টার দিব, ব্যাক হচ্ছে, পারবেন? ওকে, এবার হোস্ট নেম চেঞ্জ করতে হলে কোথায় আসতে হবে? কাজ, কনফিগারেশন না,
যে কোনো কাজ করতে গেলে কনফিগারেশন মোডে এসে করা লাগবে, অন্য নিজের মোডে থেকে এগুলো করতে পারবো না আমরা। তাহলে গেলাম কনফিগারেশন মোডে, আবার হোস্ট নেম চেঞ্জ করলাম। কমান্ড কি? হোস্ট নেমের কমান্ড কি? এবার শুধু CSN আন্ডারস্কোর SW আন্ডারস্কোর 05 চলে গেলাম আমি। আমার সুইচের নাম হয়ে গেছে 05। কোথায় সবাই আছেন তো আমার সাথে? পারছেন 05 করতে? আপনারটা আপনার সুইচ 05 হয়েছে? হ্যাঁ, সবার হয়েছে? তাইলে এরপরে শিখছিলাম হচ্ছে এনাবল পাসওয়ার্ড দেওয়া, ঠিক না? আচ্ছা, এর আগে আরেকটা জিনিস শিখছিলাম, মনে আছে? না, সেভ করার পরে এটা দেখা, আমি যে চেঞ্জটা করলাম, হোস্টেল চেঞ্জ করলাম, এটা কোথায় আছে এটা দেখার জন্য কি কমান্ড দিব বলেন তো? কিনা দাঁড়ান দাঁড়ান, ধরতেছি সবার বললাম, আপনি বলেন, দেখেন আমি যে হোস্টেলটা চেঞ্জ করছি দেখুন এখানে দেখুন নাকি আর যদি এখানে দেখি আমি কনফিগারেশন চেঞ্জ করছি দেখতে কি করা লাগবে? শো করা লাগবে, কিন্তু শো করা যায় কোন জায়গায়? এডমিন মোডে। কনফিগারেশন মোডে আবার শো করা যায় না, কিন্তু একটা ঝুঁকাটাই করা যায়, মনে আছে? আগে ডু দিয়ে। তাহলে একটু সবাই দেখেন আপনাদের হোস্টেল চেঞ্জ হয়েছে কিনা। আমার এই মেসেজগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা কাজ করতে অসুবিধা হবে। এই যে ডো শো, আমি আছি কোন মোডে? কনফিগ মোডে দেখা যায় না, দেখতে হলে কোথায় যেতে হয়? এডমিন মোডে। কিন্তু কনফিগ মোডে আমরা কি করে দেখতে পারি? একটা ডো লাগাই দিয়া, ঠিক না? ডো মানে করো, কে প্রেসার দিয়ে বলতেছি। হ্যাঁ, এই যে আমি এবার দেখতেছি, এই যে আমার হোস্টেল চেঞ্জ হয়েছে না, এই যেটা, ঠিক না? আবার যদি আমি আমি এখান থেকে বাদ দিয়ে আমি এক্সিট করে যাই, এই যে এক্সিট, এক্সিট দিয়ে এই যে শো রানিং কনফিগ, দেখতেছেন? এবার যদি আমি দিই যে শো রানিং কনফিগ, মানে কার ফাইল? র্যামের ফাইল। র্যামের ফাইলকে আমরা কি বলি? রানিং কনফিগ ফাইল, ঠিক না? এন্টার দিলাম, এই জায়গায় কিন্তু আমার এই যে ইয়াটা দেখাচ্ছে, হোস্ট নেমটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি আরেকটা কনফিগারেশন করবো এবার। কি কনফিগারেশন করব? একটু বড় করছি, দেখেন রানিং কনফিগারেশন দেখলাম, এই যে এখানে কোনো এনাবল পাসওয়ার্ড বা এই জাতীয় কিছু নাই এই সুইচের নিচে। ঠিক এই জায়গাটাতে দেখবেন আমি এনাবল পাসওয়ার্ড দিলে এগুলো চলে আসবে। এখন কি আমি কি সেট করব? পাসওয়ার্ড সেট করব। এই বলেন তো, আমি কোন মোডে আছি? ও, আপনারা তো দেখা যায় না, ছোটটাতে আনি। কোন মোডে আছি বলেন তো? কোন মোডে? হ্যাঁ, অ্যাডমিন মোড। এখন আমি কি এই জায়গায় কোনো কনফিগারেশনের কাজ করতে পারবো? এই অন্য আপনি কি দেখেন, সবাই দেখেন, কনফিগারেশন মোডে না গিয়ে কি কাজ করতে পারবো? কনফিগারেশনের কাজ না। তাহলে কিভাবে যাব কনফিগারেশন মোডে? কনফিগার টার্মিনাল দিলাম, এন্টার, আসছি। এবার দিব এনাবল পাসওয়ার্ড দিব একটা, ঠিক না? আচ্ছা, এনাবল পাসওয়ার্ড কিভাবে দেয়? এই যে এনাবল কমান্ড দিলেই পাসওয়ার্ডের জায়গা, এই যে এনাবল পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম? CSL123 দিলাম, ঠিক আছে? তারপরে দেখতে চাচ্ছি, আপনি বলেন, আমি দেখবো এখন যে আমার এনাবল পাসওয়ার্ডটা সেট হয়েছে কিনা। কি করবেন? আমি যে জায়গায় আছি এই জায়গার থেকে বলেন। ইয়েস, আমি আছি কনফিগারেশন মোডে, যার জন্য ডোশো আর ইউ দিলেই চলবে, রানিং সবটা লেখা লাগে না। এই যে দেখেন তো, হোস্ট নেমের নিচে নতুন একটা শব্দ যোগ হয়েছে না? কি যোগ হয়েছে বলেন তো? এনাবল পাসওয়ার্ড। তাহলে আমি পাসওয়ার্ড সেট করছি। এই পাসওয়ার্ডটা কোথায় যাবে মনে আছে আপনাদের? একটু দেখাই দিচ্ছি আবার। এই যে এক্সিট দিয়ে বের হয়ে গেলাম, এই যে এক্সিট দিয়ে বের হয়ে গেলাম। এখন কোন মোডে আসছি আমি? কোন মোডে আসছি? নর্মাল ইউজার মোডে না? সবাই রেসপন্স করবেন। এই যে এনাবল, এই যে চাইছে না পাসওয়ার্ড? এবার কি পাসওয়ার্ড দিতে পাবেন? CSL123, দেখছেন? এনাবলে আবার দিলেই কিন্তু আমাকে এডমিন মোডে যেতে দিচ্ছে না। এই আপনি দেখেন না কেন? পরে কাজ করবেন, আমি যখন দেখাচ্ছি তখন দেখলে মনে থাকবে। তাহলে দেখেন, এই যে এনাবল পাসওয়ার্ড দেওয়ার সাথে এখন কি করতেছে না, এখন কিন্তু এনাবল কমান্ড দিলে আমাকে এডমিন মোডে যেতে দিচ্ছে না, পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে দিতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো পারেনি, গত ক্লাসে আমি প্র্যাকটিস করছি। এই যে কি কি দিব? যে পাসওয়ার্ডটা হচ্ছে CSL
1 2 3 এই যে দিয়ে দিলাম। লেখাটা দেখায় না, এটা বলছিলাম। আচ্ছা, এবার একটু দেখবো আবার, এখান থেকে দেখবো। আপনি বলেন, আপনার নাম কি? হ্যাঁ, সুলতান। আপনি বলেন তো, আমি এখন দেখবো কি কমান্ড দিব বলেন। ওই যে আমি যে সেটিং গুলা করছি, হোস্ট নেম আর এনাবল পাসওয়ার্ড, শো, এই যে এই মোডে, আমি কোন মোডে আছি? অ্যাডমিন মোডে দেখার জন্য, দেখার জায়গায় হলো এটা। এই জায়গায় কিচ্ছু দেওয়া লাগে না, ঠিক না? ওকে, আর রানিং কনফিগ দিলে এই যে, আর ইউ দিয়ে ট্যাব মেরে দিলাম, সবটা হিসাব করছি। এই যে দেখলাম আসছে না আমার হোস্ট নেম আর পাসওয়ার্ড, এনাবল পাসওয়ার্ড কি আছে, এই যে এটা দেখা যাচ্ছে CSL123। ওকে, এবার যেটা করব দেখেন, আরেকটু কাজ করতেছি, আপনারা সবাই দেখিয়ে। আমি আবার কনফিগারেশন মোডে যাব, কি কমান্ড দিব বলেন? টার্মিনাল, ঠিক আছে, আসলাম। এখন আমি এনাবলের আরেকটা জিনিস সেট করতেছি, দেখেন। এই যে এনাবল দিয়ে সেটা কোশ্চেন মার্ক দেন, দেখেন তো কি কি সেট করা যায়। দুইটা জিনিস, একটা হলো পাসওয়ার্ড আর একটা হলো এনাবল সিক্রেট। দুইটা জিনিস সেট করা যায়, আমরা শুধু একটা সেট করছি, কি করছি? পাসওয়ার্ড। এবার সিক্রেটটা কি জিনিস এটা আমরা জানি না, এটা একটু সেট করব। সবাই দেখেন, কাজ করি, এরপরে আমি টাইম দিব কাজ করার জন্য, কিন্তু কাজ করলে আমার কথাগুলো নিতে পারবেন না, তখন মেইন গ্যাপের পয়েন্টগুলো মানে বুঝবেন না। যার জন্য এখন কাজ করবেন না। এখন দেখেন, এনাবল সিক্রেটের কি দিলে, কি দিয়ে ট্যাব দিলে কাজ করবে আপনি বলেন সুলতান? এস দিলেই হবে। কেন? কারণ এখানে দেখেন তো এস দিয়ে কয়টা কমান্ড আছে? এস দিয়ে একটাই আছে, তাহলে এস দিয়ে একটা ট্যাব মেরে দিলাম, চলে আসছে না? এনাবল সিক্রেট, তারপরে দিতে হবে একটা পাসওয়ার্ড। এটা হচ্ছে একটা সিক্রেট পাসওয়ার্ড, এর একটা ছিল শুধু ওপেন পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড কি দিব এবার? তখন কি দিয়েছিলাম? CSL123, একটু উল্টাই দিচ্ছি, শুধু CSL321 দিলাম। দুইটা একই জায়গায়, আমরা দুই ধরনের পাসওয়ার্ড দিছি। কি কি দিছি? CSL123 321 দিয়ে আমি একটা এন্টার মারলাম, শেষ, কনফিগার শেষ। এখন আমি দেখব, কোথায় গিয়ে দেখব? শুতে। তাহলে এখান থেকে দেখতে যাচ্ছি, কি কমান্ড দিব বলেন তো আপনি? ওই আপনি, আপনার নাম কি? ওয়া, ওয়াসিম, কে নাকি আপনার কি কে? ওয়াসিম, আচ্ছা। আপনি বলেন তো, আমি কোন মোডে আছি এখন? এই যে বলে গ্রুপ দ্বারা আছে, খেয়াল করতেছেন? এত বড় কনফিগ দেখা যায় না? হ্যাঁ, কনফিগ হ্যাশ, তার মানে আমি কনফিগারেশন আছে, দেখবো। তাহলে কি কমান্ড দিব বলেন? কি কমান্ড দিব? ডো শো আর ইউ দিলে রানিং, এই যে আসছে কিছু। দেখেন, এনাবল দিয়ে এবার হোস্ট নেম সেটিং হয়েছিল আগে, এনাবল পাসওয়ার্ডটা আগে সেটিং হয়েছিল 321, আর CSL123। আর এনাবল সিক্রেট পাসওয়ার্ড কি দিছিলাম? CSL321, দেখা যাচ্ছে এটা। এটা কি করে রাখছে দেখছেন? এনক্রিপ্টেড। তাহলে এটা সিক্রেট না? এটা দেখতে পারবো না কেউ, ঢুকে গেলে দেখতে পারবো না। যে সেট করছে ও ছাড়া কেউ, মানে শুধু দিয়েও দেখতে পারবো না। এটা ভালো হয়েছিল। যার জন্য এই পাসওয়ার্ডটা কি বলছে? এনাবল সিক্রেট পাসওয়ার্ড, বুঝতে পারছেন? যদি কেউ সিক্রেট পাসওয়ার্ড জানে, এটা দিয়ে আপনি আর ওই পাসওয়ার্ড দেওয়া লাগে, এটা দিলে একবার আপনি ঢুকে দিবেন। আর যদি শুধু পাসওয়ার্ড দেন, পরে আবার সিক্রেটটা দিয়ে দিবেন, তাহলে সিক্রেট হচ্ছে মাস্টার পাসওয়ার্ড। তাহলে সিক্রেট আর পাসওয়ার্ডের মধ্যে পার্থক্য কি কোশ্চেন করছিলেন, পাইছেন? এটা হলো একটু এনক্রিপ্টেড অবস্থায় থাকে, বুঝতে পারছেন দুইটা পাসওয়ার্ডের মধ্যে পার্থক্য? সবাই বুঝছেন? টু অথেন্টিফিকেশন, টু, হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মতো, মানে এটা সিক্রেট এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। আচ্ছা, এবার আমি একটু লগ ইন করতে যাই। ঠিক, এখন কোথায় আছি? কনফিগ মোডে। আমি চেক করতে হলে কোথায় যাওয়া লাগবে? আমার নর্মাল ইউজার মোডের থেকে আসার সময় চেক করবে, ঠিক না? তাহলে ওই জায়গায় যাব, কি কমান্ড দিব বলেন? এই তো এনাবল দিয়ে এখান থেকে নাকি ওই জায়গায় যাব বলেন? এক্সিট। ধরতে পারতেছেন? সবাই কিন্তু আমার কোশ্চেন গুলো, মানে আমি যেটা বলি এটা বলবেন, তাহলে কি হবে আপনি বুঝতেছেন যে বুঝবেন। এই যে আবার আরেকটা এক্সিট দিলে বের হইতে দিবে না? দিয়ে দিছি বের হইতে। এবার চেক করবে না? এবার হইতো আমার চেক করার রাস্তা। কি কমান্ড দিবে বলেন? এনাবল দিলে ঢুকতে দিবে। কয়টা পাসওয়ার্ড দিতে হবে এবার? দুইটা। আর যদি সরাসরি আমি সিক্রেট দিই, একটা দিলেও চলবে। বোঝা গেল? এই দিলাম এন্টার। প্রথম আমি আগের পাসওয়ার্ডটা দিচ্ছি চেকের জন্য। সিএসএল
আমি তো জানি, আমি এখন 1 2 3টা দিছি, দিয়ে এন্টার দিলাম। এবার কোনটা চাইতেছে? সিক্রেট। CSL 3 2 1, এই যে ঢুকতে দিছে, গেল। দেখছেন তো আমি কি কি দিছি? প্রথম দিছি হচ্ছে 1 2 3টা, আবার আরেকটা চাইছি সিক্রেট। এবার আবার ব্যাক করবো, কি কমান্ড দিয়ে ব্যাক করবো? এই লাস্ট বেঞ্চ কি কমান্ড দিয়ে ব্যাক করবো? ওয়াসিক। হ্যাঁ, এক্সিট। পারতেছেন না, দেখছেন এই ছোট্ট জিনিস, ব্যাক করার রাস্তা এক্সিট, একটাই শিখেলাম। এই যে আবার এনাবল দিয়ে যাইতেছি। এবার শুধু কোন পাসওয়ার্ডটা দিব বলছিলাম? সিক্রেটটা সরাসরি CSL 3 2 1, এন্টার। বোঝা গেল? হুম। আচ্ছা, আর দেখার কাজ তো আমরা দেখা শিখে ফেলছি, তাহলে এনাবল সিক্রেট দিতেও শিখলাম। এখন সেভ করতে শিখবো না? সেভ, সেভ করতে শিখবো। এই আপনি যারা নতুন আসছেন, আমাদের শুরু করার সময় কি দিয়েছে? রানিং কনফিগ। রানিং কনফিগ মানে কি জানেন? ল্যানের থাকে। আপনি ওয়ার্ডে টাইপ করছেন কখনো, বা ফটোশপে কাজ করছেন, যে কোনো কিছুতে কাজ করলে যদি সেভ না দেন, এটা কি হয়ে যায়? কম্পিউটার বন্ধ হয়ে যায়, মুছে যায়। কারণ এটা কোথায় থাকে? ল্যানে। ল্যানের জিনিস পিসি বন্ধ হলে মুছে যাবে। আর বন্ধ না থাকলে দেখবে আপনি 2 মাস চালানোর পরে সেভ না দিলে কোনো সমস্যা নেই, করে দিতে হবে। কি বলে? ঠিক না? যেগুলো র্যামে থাকে এগুলো যদি বন্ধ না হয় তাহলে মুছবে না। আর বন্ধ হলে 1 সেকেন্ডের জন্য বন্ধ হলে মুছে যাবে, সব শেষ। আচ্ছা, গেল। তাহলে যেটা বলতেছিলাম, আমি এখন সেভ করব, তাহলে র‍্যাম, র‍্যাম থেকে সেভ করে কোথায় রাখি আমরা? কম্পিউটারে। কম্পিউটারে কোথায় রাখি? হ্যাঁ, এসএসডি তে বা হার্ড ডিস্কে, যার যেটা আছে, ঠিক আছে। আর আমাদের এই ডিভাইসগুলোতে রাখি হচ্ছে এনভি র‍্যাম। এনভি র‍্যাম বলে হার্ড ডিস্কে, র‍্যাম কেবল হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, আর এনভি র‍্যাম মানে নন ভোলাটাইল, এটা ভুলে না। এটার পাওয়ার বন্ধ হলো মুছে না, অর্থাৎ হার্ড ডিস্কের মতো। ঠিক আছে তো? তাহলে সেভ করব কোথায় থেকে কোথায় বলুন তো? র‍্যাম থেকে এনভি র‍্যাম। বুঝছেন? ওয়াসিক আপনি কোথা থেকে কোথায় সেভ করব? র‍্যাম থেকে এনভি র‍্যাম। এখন আছে র‍্যামে। এখন আমি একটু এনভি র‍্যামের ফাইল দেখি, দেখেন তো। এনভি র‍্যামে আমি কিছু সেভ করছি এখনো আমার হার্ড ডিস্কে, সবই যা কাজ করছে এগুলো সেভ করি নাই, তার মানে আছে কোথায়? কোথায় আছে? র‍্যামে। শো এনভি র‍্যামের ফাইলটার নাম হচ্ছে স্টার্টআপ কনফিগ, ঠিক না? হ্যাঁ, শো স্টার্টআপ দিলাম। দেখেন তো এনভি র‍্যামে কি আছে এখনো? বলতেছি কিচ্ছু নাই। এই দেখেন, ওই এনভি র‍্যাম শো স্টার্টআপ কনফিগ দিলাম, কি দেখাচ্ছে? নাথিং, নট প্রেজেন্ট এনিথিং, এরকম কি দেখাচ্ছে? আর তো কিছুই নেই। আমি তো এখন সেভ করিনি, তাহলে সেভ করে দিব। এই এটাতে কি পাসওয়ার্ড টাসওয়ার্ড গুলো দিন মুছে গেছে না? হ্যাঁ, কারণ এই কাজটা ভুল করলে পরবর্তী ক্লাসে এসে সে এটা হেসেলে বললে আরেকটা ভেজাল। টাইম ওয়াস্ট। আমাদের এই ক্লাসগুলোতে সবচেয়ে ভয়ের হচ্ছে টাইম পাওয়া যায় না। 3 ঘন্টা কেমনে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না, বুঝছেন? আচ্ছা, তাহলে কোথায় আছি? হ্যাঁ, অ্যাডমিন মোডে। এখানে এসে এই জায়গায় হচ্ছে শো করা, সেভ করা, সব হচ্ছে এই মোডের কাজ। অন্য মোডে গিয়ে এই সেভ করতে পারবেন না। তাহলে সেভ করার জন্য একটা শর্টকাট কমান্ড আছে, শুধু রাইট, সবাইকে শিখেছি। আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমান্ড, হলো এই যেটা কপি। কপি করা, কোথা থেকে কপি করবো? র্যাম থেকে। র্যামের নাম কি? র্যামের ফাইলের নাম কি? রানিং। এই যে আর ইউ দিয়ে ট্যাপ দিলাম, বলে দিছি র্যামের ফাইলের নাম রানিং কনফিগ। কোথায় সেভ করবো? এনভিরানমেন্ট। এনভিরানমেন্ট ফাইলের নাম কি? স্টার্টআপ কনফিগ। তাহলে এসটি দিয়ে ট্যাপ মারি, আসছে। তাহলে দেখেন তো কমান্ডটা কি করে শোনাবো? টু টাইপস করে শোনাবো। কপি, রানিং কনফিগ, হ্যাঁ, মানে এটা হচ্ছে কোথায় থেকে কপি করছি, কোথায় নিয়ে ফেলবো। হ্যাঁ, আবার বলেন, করে শুনুন। কপি, রানিং কনফিগ, আর হচ্ছে স্টার্টআপ কনফিগ। আপনি বলেন কপি, কপি কমাটা বলেন। হ্যাঁ, কপি করছি রানিং কনফিগ থেকে, মানে র‍্যাম থেকে স্টার্টআপ কনফিগে, মানে এনভি র‍্যাম দিলাম, এন্টার। আরেকটা কোশ্চেন মার্ক দিতেছে, আমি এন্টার দিয়ে দিলাম। এবার একটু শো দিয়ে কি দেখবো? স্টার্টআপ কনফিগ। দেখেন তো স্টার্টআপ কনফিগ এর র্যামের গুলো সবাই যে করছে না? একটু আগে নট প্রেজেন্ট বলছিল। তাহলে এখন যদি ডিভাইসটা বন্ধ হয়, কোনো আমার এই সেটিংগুলো যেগুলো করছি এগুলো মুছবে না। আর যদি একটু আগে যদি একটু রিস্টার্ট দিতাম, আমার বলছি সুইচের নাম মুছে দিত, পাসওয়ার্ড গুলো চলে যেত, ঠিক না? আচ্ছা, তাহলে এইটুকু আমরা এখনো গত ক্লাসে আছি, কি বলেন?
কত ক্লাস রিভিউ, অন্য ক্লাস হলে আমরা রিভিউ করতাম না, এটা হলো ওনার একটা জন্য ওনাকে সুযোগ দিলাম। আর কেউ এবার একটু অন্য কথা বলি, এবার বলেন তো ওনার দিকে আপনারা বুঝতে পারছেন না ক্লাস একটা মিস দিলে যে কি অন্ধকার হয়ে যেতে হয়, আপনারা কিছু ধারণা পাচ্ছেন? কি বলেন? ক্লাস মিস মানে কি? আপনি পরের দিন এগুলো আপনার কাছে সব কঠিন লাগে, সোজা কথা, আপনার কাজগুলো সোজা, ভেরি ইজি, কিন্তু ওই ক্লাস মিসের কারণে ভেরি ইজি হয়ে যাবে তো ভেরি হার্ড, ইম্পসিবল ফর মি, এই জায়গায় চলে যেতে হয়। যার জন্য আমরা বারবার বলি এই কোর্স থেকে আপনাদের চিন্তার বিষয়টা আমরা ঘুরাই দিয়েছিলাম শুরুর দিন, যে ট্রেনার কি করাবে এটা নিয়ে আপনাদের চিন্তা না করে কার জন্য চিন্তা করতে হবে? নিজের পায়ে নিজে চিন্তা করতে হবে, আমি ঠিক মতো প্রেজেন্ট হয়ে ঠিক মতো পাশটা দিতে পারছি, এটাই হলো একটা বড় চ্যালেঞ্জ। আর মিস করবেন না কেউ, ঠিক আছে? একটু অসুস্থ হলে আইসা দরকার হলে বসে থাকবেন, বুঝছেন? এই যে বসে থাকাটা, এটার কারণে আপনি ক্লাসটার কি ঘটতেছে এগুলার আইডিয়া আছে, ব্যাপারটা বুঝছেন? আর না আসতে পারলে তো একবারে আপনি কি পড়াচ্ছে যে কতটুকু চলে গেছে আপনি জানবেনই না। তার জন্য আমরা এই জায়গায় খুব ডিসকারেজ করি যে ক্লাস মিস করাটা। আচ্ছা, এই সবাই আসেন, সেভ করা শিখে ফেললাম, ঠিক না? এবার আরো কিছু কনফিগারেশন আমরা আগাচ্ছি। এই যে একটা কেবল লাগিয়ে রাখছি, দেখছেন? সুইচের কত নাম্বার পোর্ট? 1 নাম্বার পোর্ট, ফার্স্ট ইথারনেট 1, এই যে দেখাচ্ছে। আমার সুইচটাতে কয়টা পোর্ট আছে? ওয়াসিক আপনি বলে দেন, সুইচের পোর্ট কয়টা আছে? কয়টা আছে মনে আছে আপনার? আপনি হেল্প করেন, আপনার নামটা ভুলে গেছি। হ্যাঁ, জুনায়েদ। জুনায়েদ আপনি বলে দেন তো, ওনারা হেল্প করেন, পারতেছে না। সুইচে কয়টা পোর্ট আছে? আমরা কিন্তু 24টা হলো ফার্স্ট ইথারনেট, 5টা হলো এই 26টা, মনে আছে? বা আমাদের সুইচটাতে একটু দেখা যায় সেম, আমাদের সুইচগুলো আছে, এই যে দেখেন 24টা ফার্স্ট ইথারনেট, আর এই জায়গায় 4টা দিছে, আসলে এই জায়গায় 2টা পোর্ট, দুই অপশন করে দিয়ে রাখছে, হয় ইউটিপি কেবল লাগাইতে হবে, না হলে ভাইরাল। যদি আপনার মনে করেন এই সুইচটা বসাইছেন বনানী অফিসে, আর একটা উত্তর অফিসে নেবেন, এই সুইচ থেকে আরেক সুইচে নামবেন, তাহলে কি কোন কেবল লাগাই দিতে হবে? ভাইরাল। এর জন্য ভাইরালের জন্য একটা অপশন করে দিয়েছে, পোর্ট একটা দুইটি আছে, 4টা না। হয় ভাইরাল লাগাইতে পারবেন, না হয় ইউটিপি, এটা টাইম দুইটা চালাতে পারবেন না, কারণ পোর্ট এটা একটা। আচ্ছা, দুই সাইডে দুইটা বলে আছে, এই যে এই জায়গাটা একটা, এই যে ভাগ করে দিয়েছে, যে ইয়েলো ভাগ, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, হয় ভাইরাল লাগাবেন, না ইউটিপি, দুইটা কেবল লাগাইতে পারবেন সোজা কথা। ক্লিয়ার? তাহলে আমাদের এই সুইচে কয়টা পোর্ট আছে? 26টা। 24টা হলো ফার্স্ট ইথারনেট, মানে 100 এমবিপিএস স্পিড, আর দুইটা হলো গিগা পোর্টের 1024 এমবিপিএস এর, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আমার সুইচে পোর্ট কয়টা আছে এটা দেখা শিখা দরকার না? কি কমান্ড দিয়ে দেখবো? শো রানিং কনফিগে দেখা যায় যে শো রানিং কনফিগে সবগুলো পোর্টের স্ট্যাটাস দেখাচ্ছে, এই যে এটা, এটা কোনো ভালো স্ট্যাটাস না, এটা দিয়ে ভালো দেখার অপশন নেই। আরেকটা কমান্ড আছে, কি দিয়ে দেখা যায়? শো বিলেন না, শো ইন্টারফেস স্ট্যাটাস, এই যে শো, আমার সাথে এই কমান্ডটা সবাই শো করব, কোন জায়গায় করতে হবে বলেন তো? জোরে আপনি বলেন। অ্যাডমিন মোড, কারণ শো মানে অ্যাডমিন, সেভ মানে অ্যাডমিন মোড, তা আপনি বুঝতেছেন শো করতে গেলে কোন মোডে যেতে হবে? অ্যাডমিন মোড। তাহলে আমি ইন্টারফেস গুলো একটু দেখব, তাহলে কোথায় যাব প্রথমে? অ্যাডমিন মোড, আপনি আসেন অ্যাডমিন মোড, আপনার কি অ্যাডমিন মোড আছেন? দেখেন তো শো, শো কমান্ড দেন, শো, শো দিছেন সবাই, শো পর্যন্ত লিখছেন, তারপরে আইএনটি দেন, আইএনটি ইন্টারফেসের আইএনটি দিয়ে ট্যাব মারেন, কি আসছে দেখুন তো? তারপরে স্ট্যাটাস, এটা সবটা লিখতে হয়, বা কোশ্চেন মার্ক দেন, অনেক কিছু, এগুলো দেখান আমাদের এত সময় নাই। স্ট্যাটাস এই যে আছে না, এই যে এস দিয়ে খুঁজেন, পাইছেন না? স্ট্যাটাস, এটা লিখবেন, কতটুকু লেখা লাগবে স্ট্যাটাস দিতে গেলে? এসটি এ দিলে কাজ করে কিনা দেখি তো, এই যে স্ট্যাটাস আসছে না, দিয়ে এন্টার দেন। একটু বড় করি বোঝার জন্য, কয়টা বোর্ড দেখালো? খুব সুন্দর করে শুধু বোর্ড গুলা দেখাচ্ছে, এটা সুন্দর লাগতেছে না? হ্যাঁ,
আমার এখানে স্যার আপনি কি বড় করেন ডিসপ্লেটা? তারপরে এই যে মোড ছিল, আপনি মোডটাকে কেটে দিয়েছেন, মোডটা কি ঠিক প্রেস করতে হয়, স্পেস, এই যে দেখেন 24টা ফাস্ট ইথারনেট আর 2টা হলো গিগা ইথারনেট দেখালো না? তাহলে সুইচ পোর্টগুলো দেখার কমা এটা নতুন বলেন তো, কে বলবেন বাকি গুলো নেই বলেন, মানে টায়ার্ড হয়েছে অফিস করে আসছে তো বলেন কি কমান দিস সুইচ সব স্ট্যাটাস কয়টা পোর্ট আছে, কোনটা আপ আছে কোনটা ডাউন আছে সব দেখতে পাবেন কিভাবে, যে এই যে দেখেন তো এই সুইচের কয়টা পোর্ট আপ আছে কেউ বলতে পারবেন? কোনটা? ওই একটা দেখেন উপরে একটা কানেক্টেড আর বাকিগুলো সব কি নট কানেক্টেড, তাহলে কোনটা আপ আছে বোঝা যাচ্ছে না? কানেক্টেড দেখা থাকলে বুঝবেন আপ। এখন এটাকে আমি ডাউন করে দিব, স্যার আমার এখানে তো মানে অল্প কিছু আমি তাহলে বলছি যে এই যে আমরা সুইচটা করতে হবে কোন সুইচ দিবেন না, ঠিক আছে না এটা গেল বেশি রেট আমি ডাবল সুইচ করে আসি না, কোনটা লাগবে না, একটা সুইচ দিবেন কোনটা লাগবে আপনারা দেখেন না আমি কোনটা নিচ্ছি, এই যে এটা সুইচ প্রথম সুইচটা সব সময় দিবেন 29 60 এটা দেখেন তো কয়টা পোর্ট আছে, 24 এই যে বক্সের উপর রাখলে দেখা যায়, এটা যদি বাস্তবে দেখা যাবে কবে বা বক্সের মধ্যে হাত দিয়ে বসে থাকবেন দেখবেন যে 24টা দেখা গেল এই যে দেখা গেল। ঠিক আছে, দেখতে গেলে কি কমান্ড দিতে হবে, এই সবাই দেখেন আপনারা সুইচের পোর্টের স্ট্যাটাস দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের ক্লাসে সবচেয়ে বড় বিষয় আমরা কি করি এই কথাগুলো নিতে পারছি না, কারণ আমরা অল্প জিনিস শিখেছি, আমার মধ্যে আজকে শেখার একটা সেন্টেন্স এটা আমরা কিন্তু পড়াই কম, এখন এই যে না আমরা বললাম যে বুঝলাম না পড়াই খুব কম না, কিন্তু ক্লিয়ার করার জন্য এটাকে অনেকগুলো কথা বেশি বলি, তার জন্য আমাদের কথাটা নেওয়ার জন্য আপনাদের রেডি থাকা লাগবে, তাহলে বুঝবেন। শুধু একটাই নতুন যারা গত ক্লাসে ছিলেন এদের হচ্ছে একটা শেখা, আর যারা যেমন উনি নতুন আসছে শিখছি অল্প কটা এনাবল কমান্ড, 2টা পাসওয়ার্ড দিতে শিখছি আর হোস্ট নেম 3টা কাজ শিখছি, এখন নতুন একটা 4 নাম্বার পোর্টগুলো দেখা, সারা ক্লাসে এই 4টা কাজই কমান্ড দিচ্ছে, ঠিক না? ভেরি ইজি। ওকে, এবার যেটা শিখবো সেটা হলো এই পোর্টটা কানেক্টেড দেখাইতেছে যেটা, এটাকে একটু শাট ডাউন করে দিবেন, তাহলে কি হয়ে যাবে, দেখাবে তখন কি দেখাবে নট কানেক্টেড। এই কাজটা করতে গেলে আমার কি করা লাগবে এটা শিখবো, কে পারবেন? এই কে কে পারবেন বলেন, আপনার নাম কি? তেলমান, আপনি পারবেন না? যান। কাজটা কি দিছিল কি আপনারা ধরতে পারছেন তো, কি কাজ করবে? এক নাম্বার বোর্ডটা যেটা কানেক্টেড দেখাচ্ছে এটা যেন নট কানেক্টেড দেখা, এই কাজটা করবে স্যার। এই নট কানেক্টেড আপনি লাগান না মনে হচ্ছে দেখি তো সুইচের সাথে লাগাইছে এক নাম্বার বোর্ডটা করবে, এক নাম্বার ও এক নাম্বারটা আছে আপনার 2 নাম্বারটা কানেক্টেড দেখতে আমাদের তো ও আচ্ছা এটা তো দেখেন দেখেন একটা না একটা কানেক্টেড দেখতে 2 নাম্বার সমস্যা নেই, আপনার পিসি গুলো 2 নাম্বার পারছেন? হ্যাঁ ডিসকানেক্ট কমান্ড দিয়েছিল পারতেছেন না? আচ্ছা যান। স্যার ডিসকানেক্ট দিলে না ডিসকানেক্ট দিলে তো আপনি এখান থেকে বের হবেন। আচ্ছা আমি দেখাই, আমার প্রথম কোশ্চেন তো বুঝছেন, আমার যে পোর্টটা কানেক্টেড দেখাইতেছে এই পোর্টটা নট কানেক্টেড করবো, মানে কি আমার ওই পোর্টটার ভিতরে ঢুকতে পারতে হইব, আমি এখানে বসে বসে ওটারে কোনোভাবে বন্ধ করতে পারবো না, জায়গায় যাওয়া লাগবে। সিসকিউতে মেইন পয়েন্ট হচ্ছে আপনি জায়গাটা চিনা, যে আমি কোথায় গিয়ে কি করব, বুঝতেছেন না? আমি এখন আছি কোথায়, ছোট করে দিচ্ছি শুধু পিছনের এদের দেখার জন্য, এখন কোথায় আছি অ্যাডমিন মোডে না, তাহলে আমি যাইতে হবে ওই পোর্টটার ভিতরে ঢুকতে হবে, পোর্টটার নাম্বার কত আবার দেখে যাচ্ছি, শো ইন্টারফেস স্ট্যাটাস, কত নাম্বার পোর্টটা যে 1 নাম্বারটা, এই যে ঠিক আছে, তাহলে আমার 1 নাম্বার পোর্টটার ভিতরে ঢুকে বলে দিতে হবে এটাকে শাটডাউন করে দিবে, বুঝাইতে পারলাম? হ্যাঁ আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ
পোর্টের ভিতরে ঢুকে গেছেন আপনি? উনি তো মেলা কিছু বললাম, তাহলে তো ওনাকে সামনে আনা দরকার। দেখেন এই যে কনফিগার টার্মিনাল দিয়ে আমি কোন মোডে আসলাম? কনফিগারেশন মোডে। এবার কি কনফিগার করবো? একটা ইন্টারফেস না, এই যে ইন্টারফেস নাম কি পোর্টটার? ফার্স্ট ইথারনেট অ্যাপ দিলাম, মেরে দিলাম, সবটা এসে বললো ট্যাব 0/1। যে পোর্টে ঢুকবো ওই পোর্টের নামে ঢুকলাম। এই যে দেখেন এবার পোর্টটা কি দেখাচ্ছে? কনফিগ ইন্টারফেস। মানে আমি এবার কোনটার ভিতরে আছি? ওই 1 নাম্বার পোর্টটার ভিতরে ঢুকছি। বুঝতেছেন? হ্যাঁ, আমার জায়গাটা কোথায় আছে আমি এখন? 1 নাম্বার পোর্টের ভিতরে। কি কমান্ড দিয়ে ঢুকলাম দেখেন? আবার ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1। এই ধরতে পারছেন কোন পোর্টে আছি আমি? 1 নাম্বার পোর্টে। এবার এটা যদি শাটডাউন দিয়ে দিই এই পোর্টে কি হয়ে যাবে? বন্ধ হয়ে গেলে তো নট কানেক্টেড হয়ে যাবে। কি বলেন? এই যে এটার ভিতরে ঢুকে এবার শাটডাউন দিয়ে দিবেন। দেখেন বাতিটা আগে দেখেন কি করছে। এই যে লাল বাতি জ্বলে গেছে, নীল বাতি লাল হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা কি কাজ করলাম আমি? বুঝতে পারেননি? শাটডাউন করে দিচ্ছি কোনটাকে? 1 নাম্বার পোর্টটাকে। তাহলে পোর্টে ঢুকছি কিভাবে, এটা তো পারছেন? হ্যাঁ, যে পোর্টে ঢুকবো ওই পোর্টের কমান্ড দিয়ে ঢুইকা শাটডাউন কমান্ড দিয়ে দিলাম। এবার আবার অন করব, আগে দেখবো যে কি চেঞ্জ হয়েছে। দেখার জন্য আমি কোন জায়গায় আছি বলেন তো? এই আপনি বলেন, শেষ বেঞ্চ দুইজন একসাথে বলেন কোন জায়গায় আছি আমি? কনফিগারেশন মোডে। আপনি বলেন কোন কোন করছে? কোন মোডে আছে আমি? কনফিগারেশন মোডে না, এটা ইন্টারফেসের ভিতরে আছে। কনফিগারেশনের উপরে গেছে। হ্যাঁ, কনফিগারেশনের আরেকটা সাব জায়গা যে একটা পোর্টের ভিতরে ঢুকে আছে। হ্যাঁ, ক্যামেরা পোর্ট। তাহলে কি আমার জায়গাটা কিন্তু শুধু কনফিগারেশন মোডে না, কনফিগারেশন মোড থেকে একটা পোর্টের ভিতরে ঢুকে আছে। বুঝছেন? তার মানে এটার নামটা কি? কনফিগ ইফ। ইফ মানে হচ্ছে ইন্টারফেস। বোঝা গেল? এই জায়গা থেকে আমি দেখতে চাচ্ছি যে এই জায়গা থেকে কি দেখবো? আমার ওই পোর্টের স্ট্যাটাসটা। তাহলে কি কমান্ড দিব বলে দেন আপনারাই? কি কমান্ড দিব? ডো শো রানিং কনফিগ। মানে ভুল করছে যে, দেখছেন? এত শখ করে বললো তার ভুলটাই বললাম। আপনারা কেন কথা বলতে বলেন না কেন? আমি কি চাচ্ছি? আমার কোডের নট কানেক্টেড হয়েছে কিনা দেখবো। এখন কি কমান্ড দিব বলে দেন? কে পারেন? কারোর থেকে এখনো রাইট আনসার পাই নাই। হ্যাঁ, তারপরে এই তো এটা ছিল কমান্ডটা। এটা এই জায়গা থেকে আমি দিতে পারবো না। ডু শো ইন্টারফেস স্ট্যাটাস। কেন আমি এক্সিট এক্সিট দিয়ে এত কিছু করবো? এই যে ডু শো। তাহলে কি দেখছেন? কেউ কিন্তু জায়গা মতো বলতে পারেন নাই, উনিও বলছে অর্ধেক, ডুটা বলে নাই। যে ঠিক একুরেট আনসার বলতে হবে, যে আমি মাঝখানে থাকবো না। ডু শো ইন্টারফেস স্ট্যাটাস দিলাম। নর্মাল কমান্ড তো ইন্টারফেস শো ইন্টারফেস স্ট্যাটাসই, কিন্তু আমি যে জায়গায় আছি এই জায়গার জন্য এটা প্রযোজ্য না। আমি এই জায়গায় কি দিলে চলবে এটা বলতে হবে, ঠিক না? ইয়েস দিলাম। দেখেন তো একটু বড় করলাম। 1 নাম্বার পোর্ট নট কানেক্ট ডিসেবলড হয়ে গেছে একবার, ঠিক না? কাজ হয়েছে কিছু? আমার কাজটা হয়েছে তো, এটাই তো মানে পোর্টটা তো বন্ধ করে দিছি। তাহলে এবার আমি এটাকে আবার কিভাবে অ্যাক্টিভ করবো? কি করবো? আগের জায়গায় এই যে বাতিটা যেন এই জায়গায় যেন সবুজ বাতি জ্বলে। এই যে দেখেন ছবির মধ্যে যেন এই জায়গায় সবুজ বাতি আসে, লাল বাতি বন্ধ হয়, ঠিক না? সিগনালে ট্রাফিক সিগনালে পড়ে থাকলে সারাদিন লাল বাতি এলে তো কি বিপদটা হইবে, কি বলেন? তাহলে এটারে বন্ধ। এবার আবার কি করা লাগবে? আমার অন করা লাগবে। ইন্টারফেসের ভিতরে থেকে অন করা লাগবে, বের হয়ে গেলে হবে ওটা, ঠিক না? কি কমান্ড দিবে আবার? নো শাটডাউন। সরি, হ্যাঁ, তখন দিয়েছিলাম শাটডাউন। এবার শুধু আগে নো লাগাই দিলে কি হয়ে যাবে? এই যে দেখেন নো এসএস দিয়ে ট্যাপ মারলাম। দেখেন তো বাতিটা চেহারা কি হইতেছে? যে অরেঞ্জ, লালের থেকে অরেঞ্জ হইলে একটু পরে সবুজ হয়ে যাবে। তাহলে ইন্টারফেসে ঢোকা, ইন্টারফেসে ঢুকে যাবে কি কি কাজ করা শুরু করতে চাই আস্তে আস্তে, ঠিক আছে? এবার সবাই যারা ইন্টারফেসে ঢুকতে পারে, এটা ঢোকেন তো।
প্রথম যাত্রার সবার ইন্টারফেস গুলো সবগুলো দেখতে পারেন কিনা এটা হচ্ছে বিষয়, দেখতে পারেন কিনা সবাই দেখান, ঠিক দেখান। এখন আগে পোর্টটা যেহেতু কি কার সুইচে কয়টা পোর্ট আছে এটা একটু দেখান। আচ্ছা না, আচ্ছা না, আমাদের তো নোট আচ্ছা করে। কানেক্ট কয়টা পোর্ট আছে নোট দেখান। কানেক্ট যে জায়গায় দেখান এবার। না না, পোর্ট কয়টা আছে একটু দেখান। দেখেন দেখেন ইন্টারফেসটা সবটা দেখান। ভুল করছেন তো না, ঠিক আছে। আর ইয়ে ধ্যান করবেন। দুটি ছিলেন নেই। আইএনটি দিবেন, তাহলে চলবে। এখানে আবার ট্যাব কাজ করবে না বলছিলাম, কিন্তু যদি দুটিয়া কাজ করাতে যাই তো ট্যাব কাজ করবে না। তখন আমি যতটুকু লিখে দিতাম এতটুকু লিখে দিতে চলো শর্টকাট। আইএনটি দিবেন তাহলে হবে। কটা কটা সাবজেক্ট দেখছেন? তাহলে দেখেন দেখেন এই আপনি কোন মোড আছেন? কোন মোডে কি শুরু করা যায়? কি লাগায় শুরু করতে হয়? ডো লাগায়। মনে আছে? এই যে ওভাবে কিন্তু কমান্ড কাজ করবে না। ডো ডো তারপরে সেজদের এখন ট্যাব কাজ করবে না, অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যারে অ্যাসিস্ট্যান্ট শো অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট শো তারপরে ইন্টারফেসের আইএনটি ইন্টারফেসের আইএনটি তারপরে স্পেস স্ট্যাটাস এসটিএস এটা বুঝতে পারছেন না? কোন মোডে আছেন আপনি? কনফিগারেশন মোডে আছেন কি দুভাবে সেটা দেখতে হয়, না হলে এক্সিট করে আবার দেখতে দেখতে পাচ্ছেন? এবার এক নাম্বার কোডে ঢুকেন আপনি, সবাই এক নাম্বার কোডে ঢুকে যান আপনাদের। এক নাম্বার কোডে ঢুকেন, দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা দেখা দেখি পারেন তো সবার কোড? হ্যাঁ আপনি কি কোডগুলো দেখতে পাচ্ছেন? স্যার আমার এখানে তো নোট কানেক্টেড আপনার তো সব নোট করে রাখতে শুরু দাম পাবো না কোডগুলো দেখেন দেখেন, দেখার কমান্ড তো পারেন? এই আপনি পারতেছেন? এই ওনার একটু দেখা দেন কোথায় আছে? রসু ইন্টারফেসটা আছে আগে একটু দেখেন, আপনার কোডগুলো দেখেন কিনা। টু শো না এখন এই এটা বললাম না, ডু দিয়ে কাজ করার সময় কাজ করবে না, কোনো সমস্যা নাই, এসএস দিয়ে পার হয়ে যাবে, সব লিখতে হবে না। সুইচ দেন আইএনটি আইএনটি মানে ইন্টারফেস তারপরে স্পেস দিয়ে দেন, আমি লিখতে হবে স্ট্যাটাস এন্টার করুন। এই যে দেখাচ্ছে না সব কোড বড় করে না, আপনি ছোট করে রাখছেন কেন? আমি এনে ছোট করছি ওনাদের সুবিধা হবে। আপনারা যখন কাজ করবেন ডিসপ্লে বড় করে করে করবেন, তাহলে সবটা কমান্ড দেখতে পারবেন, সব ডিজাইন বড় করে বড় করে। হ্যাঁ আমারটা ছোট করছি ওনার সুবিধার জন্য। হ্যাঁ বড় করে এটা বড় করে, তাহলে সব কোড দেখতে পারতেছেন। এবার যে কোনো কোডে ঢুকতে পারবেন তো আপনি? কি কমান্ড দিয়ে ঢুকি আমরা? ওই ইন্টারফেসের নাম এই যে। এবার এই ইন্টারফেস থেকে আমি বের হয়ে যাইতে যাচ্ছি, কি কমান্ড দিব? এক্সিট। বের হওয়া, বেরিয়ে যে এক্সিট। আমি যতটুকু কাজ শিখেছি এতটুকু তো সবাই আছেন? হ্যাঁ আমি পুরো বুঝতে পারি পারেন? আবার দেখাই, কনফিগ মোডে আইতে পারেন আপনি? তারপরে ইন্টারফেস কমান্ড দিবেন, আইএনটি দিয়ে ট্যাব মারবেন, তারপর পোর্টের নাম কি? ফার্স্ট ইথারনেট 0/1 দিয়ে আপনারা পোর্টে ঢুকতে পারেন। হ্যাঁ এই যে পোর্টের নাম ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 দিয়ে এন্টার দিবেন, এই যে পোর্টে ঢুকে গেছি। আপনি করেন কনফিগ মোড থেকে এই কমান্ডটা দেন। ওনার সাথে কি আছেন? এই ওনার সাথে ওনারা ডাকেন।
উনি ইন্টারফেসে ঢুকতে পারতেছেন, ওনারা একটু রাস্তাটা চিনাই দেন না। পারছেন? এখন আরেকটা নতুন জিনিস শিখাবো, আমি কিন্তু বসে আছি আপনাদের জন্য। আপনি কোন মোডে আছেন? মোড কোনটা বলেন? তাহলে কনফিগ মোডে যান আগে। কনফিগ মোডে যান, কি কমান্ড দিবেন? কনফিগার টার্মিনাল। গেট ক্লিক করেন। এন্টার। মারেন এন্টার। কোন মোডে আছেন? এবার ইন্টারফেসে ঢুকবেন, কমান্ড দেন আইএনটি। আইএনটি দিয়ে ট্যাপ মারেন। হ্যাঁ, তারপরে অ্যাপ দেন। দিয়ে ট্যাপ মারেন। কত নম্বর মোডে ঢুকবেন? 0/2 দিয়ে ঢুকবেন। 2 2 নম্বর মোডে ঢুকবেন। এন্টার দেন। তাহলে ঢুকে পারছেন না? পারেন না মানে কি? আপনি পারেন। আমি বলে দিতে পরে পাচ্ছি এবার পারবেন স্যার? এক্সিট করে না। এই যে সাতটা হবে এক্সিট এক্সিট। বের হন আগে। কার্টন করলে। এক্সিট হ্যাঁ। এবার কি করবেন? এবার হচ্ছে এবার আমরা এক নম্বর মোডে ঢুকবেন। আপনারা ঢুকতে পারেন তো? আমি তো দেখি নাই। না পারলে আমাকে কোশ্চেন না করলে পারবেন না। লিখা লিখে কাজ নাই, আজকে সব কিছু করা, আরে কাজ করা। ঢুকে তো দেখি এক নম্বর মোডে ঢুকে তো দেখি। ঢুকেন। এই হাত থেকে এক নম্বর মোডে ঢুকতে পারবেন। কোন মোডে আছেন? আপনি ঢুকতে পারেন কোডের ভিতরে এর মধ্যে দেখি কোড বাইরে থেকে পারেন কিনা দেখি। এবার আপনি কি করতে আপনার আপনি দেখছেন। এবার আপনি কত নাম্বার কোডের ভিতরে ঢুকবেন? এবার এক নাম্বার কোডে ঢুকবেন বা 24 নম্বর কোডে ঢুকবেন। আবার 24 নম্বর কোডে ঢুকেন তো। ঢুকতে পারছেন? কে কে ঢুকতে পারছেন 24 নম্বর কোডে? এত কোন লাগার কিছু নাই। ইন্টারফেস আইএনটি আপনি কি আইএনটি প্র্যাকটিস করে দেখাবেন। আইএনটি ইন্টারফেস ইন্টারফেসে ঢুকতে ইন্টারফেস রেফারেন্স অ্যাপ দেন পারবেন। না পারলে বলেন না, না পারলে কিন্তু কিছু না করবেন। 24 নম্বর পড়ে কে কে ঢুকতে পারছেন? হ্যাঁ সবাই পারেন না কে কে বলেন? আপনি ঢুকতে পারছেন কত নম্বরে? 24 নম্বরে দিছি কনফিগ আইএনটি দেখাইতেছে কিন্তু ওই 24 নম্বরটা ওর কানেক্টেড দেখা। না না আপনি ঢুকতে বলছি, কি কানেক্টেড দেখায় এটা আমি চাই না। হ্যাঁ স্যার ঢুকতে পারছেন তো? ওকে গুড এনাফ গুড এনাফ। আমি তাহলে আর আগাই বলেন কি আপনি কি হ্যান্ড করছেন? এখান থেকে আবার কি প্রবলেম হচ্ছে না, আমি আর 24 কোটি কি এখান থেকে যেতে পারবো না? এই যে ঢুকছেন তো হ্যাঁ এখান থেকে কি আবার যেতে পারবো না? হ্যাঁ এক্সিট করা লাগবে না। এইগুলো দেখাচ্ছি দেখাচ্ছি এখন ওই জায়গায় লাইন। ওকে এখন দেখেন আমি কোন পোর্টে আছি বলেন তো? আমি কোনটাতে আছি সবাই বলেন? 1 এর ভিতরে ঢুকে আছি ঠিক না? আমি এখন 24 এ যাব। আমি ইচ্ছা করলে কি করতে পারবো? এক্সিট করে সেটা কনফিগ মোডে যাব, গিয়ে আবার কমান্ড দিয়ে ঢুকতে পারবো। অথবা এই জায়গা থেকে যদি সরাসরি আমি কমান্ড দিয়ে দিই, এই যে আইএনটি ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 কত 24, এই যে আমি ঢুকে গেছি 24 এ, মানে এক্সিট এক্সিট আর করে নেই। বোঝা গেল? সরাসরি ঢুকে যেতে পারবো।
ওই যে একটা থেকে আরেকটার ভিতরে। আবার যদি আমি চাই এইভাবে এই যে এক্সিট করে বের হমু, কনফিগ মোডে আসমু, আইসা আবার ইন্টারফেসে ঢুকবো, আগের কমান্ডটা দিব, এই যে আবার ঢুকে দিল। ওকে, ওকে। এবার একটা নতুন জিনিস শেখাবো। একসাথে আমি আমার এই সুইচে দেখেন, একটু দেখায় নিয়ে আগে এই পিসি গুলোর টাইনা ধরে ওই সুইচে একটু লাগাই দিচ্ছি। এটা আপনাদের করা লাগবে না, আমি করতেছি, শুধু 2 নাম্বার পোর্টে দিলাম। ওকে, এই ল্যাপটপটারে দিব মনে করেন 10 নাম্বার পোর্টে, জাস্ট এমনি, এটা কোনো ইয়া না যে এটাতে। এখন আমি চাচ্ছি আমার কয়টা কানেক্টেড দেখাবে, 1 2 10, তিনটা না? আমি চাচ্ছি সবগুলাকে শাটডাউন করে দিব একসাথে। তার মানে কি, তাহলে কি করা লাগবে, 3টা পোর্টে একসাথে ঢুকা লাগবে না আমার? কোশ্চেন বুঝছেন? 3টা পোর্ট তো কানেক্টেড দেখাবে। এখন যদি আমি স্ট্যাটাস দেখি, ঠিক না? কি কি কমান্ড দিয়ে দেখবো একটু? আপনি বলে দেন, আপনার নাম কি? জিহাদ। আচ্ছা বলেন তো। ডো শো ইন্টারফেস স্ট্যাটাস, এই কমান্ড ভুলে গেলে কিন্তু সুইচের আর কাজ শিখে কি হবে। এই যে কয়টা কানেক্টেড দেখাবে, 1 নাম্বার 2 নাম্বার আর 10 নাম্বার, তিনটা। তিনটাতে একটাতে সুইচ আর দুইটাতে 2টা কম্পিউটার কানেক্টেড আছে, আর বাকিগুলা নট কানেক্টেড। এখন আমি চাচ্ছি সবগুলারে একটা নেট বন্ধ করবো, কে পারবেন এমন শক্তিশালী শক্তিকার? কি কমান্ড মারবেন যে এক কমান্ডে 3টা দিব নট কানেক্টেড, মানে বন্ধ করে দিবে, 4বার করে দিবে। ডিসেবল অফ। পারবেন কেউ? না। এখন দেখেন কমান্ড দিলে দেখবেন যে বেরিয়ে যায়, আর এই ছোট্টটা নিয়ে পারলাম না, এটা তো পারার দরকার ছিল, ঠিক না? আচ্ছা, কি কমান্ড দিব, এটা হলো বিষয়, ঠিক না? একটু আমার দিকে তাকান। এই যে ইন্টারফেস, এটা তো জানেনই, ইন্টারফেস, তারপরে কি, ফার্স্ট ইথারনেট, হ্যাঁ? না, এই জায়গায় ফার্স্ট ইথারনেট না দিয়ে রেঞ্জ নামের একটা কমান্ড লাগাই দিব। রেঞ্জ, রেঞ্জ মানে যেটা একসাথে কয়েকটা নিয়ে কাজ করবে, বুঝা গেল? রেঞ্জ মানে কি, একটা রেঞ্জ এত থেকে এত এইভাবে বসাই দিব। ইন্টারফেস রেঞ্জ অ্যাপ দিয়ে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে আমি যদি চাই 20 পর্যন্ত মারলাম, সবগুলোর ভিতরে ঢুকে গেলাম এক ধাক্কায়। এবার একটা সাধারণ কমান্ড দিলে কয়টা বন্ধ হইব? 20টা। সবগুলো না, এই ভুল করে দিল। 20টা যদি হয়ে থাকে আর কি পুরো, তাহলে 26টার মধ্যে 20টা, তাহলে তো 6টা হইল। সবগুলো বন্ধ হইব কয়টা? 20টা। তাহলে বলে 3টা। এই তো সবাই শুধু ভুলই বলে, ব্যাপার কি? হ্যাঁ, ঠিকঠাক বলবেন কে? আমাদের না একটু বাঁচিয়ে দিই। ঠিক আছে না? না না, আপনাদের বলো। এটা আপনাদের কিছু করতে পারবেন, 30 করে দিচ্ছি। 30 আর শীত লাগার কিছু নেই। 30 তো নর্মাল টেম্পারেচার। আর এটা বলবেন না কেন, শীত লাগতেছে এটা বলবেন। আমি তো এইটাকে যাওয়াতে না বলতেছি, ব্যাপার কোনো দিন আমি ঠান্ডা বেশি লাগবে বলবেন, কষ্ট করে লাভ নাই, কারণ রিমোটটা আছে। কি বলেন, কষ্ট করে পরে ঠান্ডা লাগাইলেন, এটা তো কেউ লাভ হলো না। আচ্ছা, ইন্টারফেস রেঞ্জ দিয়ে আমি কি করতে পারি, যতটা ইচ্ছা ততটা লিখে দিতে পারি একসাথে। সুন্দর হলো না এটা? বুঝতে পারছেন? কেউ রেঞ্জে ঢুকে, কেউ 10টা ঢুকে, সবাই 10টা ঢুকে, 10টা ঢুকে ঢুকে একসাথে। এই তাকে লজ্জা করতেছে 10টা ঢুকে ঢুকতে, 20 ঢুকে গেছেন, আবার বেরোন, বেরোয় 10টা ঢুকে, তাহলে আপনি রিঅ্যাক্সেস করে দিলেন আপনার যে পারেন না সে বলে দেন। ইন্টারফেস রেঞ্জ না পারার কিছু নাই, ভেরি ইজি কাজ এগুলো, কোনো কাজ নাই এগুলো, এখনো বেসিক শিখতেছেন আমরা। পারছেন? ইন্টারফেস রেঞ্জ দিয়া 10টাতে ঢুকতে, আপনি কটা ঢুকছেন? মধ্যে দেন, আপনি 20টা ঢুকেন একসাথে, ভুল করছেন, আপনি 10টা ঢুকেন, সবাই আবার 20টা ঢুকেন, তাহলে কি করতে হবে, আবার 20টা একসাথে ঢুকেন। আপনি বুঝতে পারছেন? ইন্টারফেস দেখেন, আই কোন মোডে আছেন আপনি? এক্সিটে, এক্সিটে আপনি একটা বোর্ডে ঢুকে আছেন, এক্সিটে, ইন্টারফেস আইএনটি রেঞ্জ, আর রেঞ্জ দিয়ে টেম্পার রেঞ্জ সরাসরি এফ এফ দিয়ে 0/1 দিয়ে দেন, সরাসরি 0/1 1 মাইনাস 20 হ্যাঁ
রেঞ্জের ভিতরে ঢুকে গেছে মানে 20টা রেঞ্জ সবাই পারছেন যে যে পারছেন তারা কি দুইটা আপনি পারছেন আপনি 10টা ঢুকবেন 20টা ঢুকছেন কেন প্রথম তো আমরা 10টা ঢুকতে বলছি আর কি করবেন বলেন দেখি এক্সিট পারেন এক্সিট পেতে পারছেন এবার ইন্টারফেস রেঞ্জ বা বুঝলেন না যেতে পারে এক্সিট না দিয়ে করা যায় কিন্তু ট্যাব কাজ করে না একটা বাজার আছে ট্যাব কাজ করে না ট্যাব আমাদের লিখতে হয় একটু এই আপনারা পারতেছেন হ্যাঁ পারেন না কি আপনি পারতেছেন হ্যাঁ পারতেছেন না হ্যাঁ কোন মনে পারতেছেন কয়টা লিখছেন আপনি কোন মনে আছে আপনি আপনি পারেন না বললে তোমার বলার তো নাই তোমাকে বলবেন উনি আমাদের সামনে পারতেছেন আমরা জিজ্ঞেস করব না ইন্টারফেস দেখেন ইন্টারফেস আইপি তারপরে আইপি যে ট্যাব তারপরে রেঞ্জ আর তারপরে পাঁচশো 0/1 0/1 মাইনাস 10 হ্যাঁ তখন আপনি 20টা ধরে একসাথে দেখুন ঠিক আছে মানে আর আবার টাইপ করে দিয়ে দিবেন না এটা সুযোগ নাই রেঞ্জ মানে কি আপনি সিকোয়েন্সিয়ালি হইতে হবে বুঝা যাচ্ছে না রেঞ্জ মানে কি সিকোয়েন্সিয়াল 5টা হোক 2টা হোক যতটা ইচ্ছা দিতে পারতেছি রেঞ্জে কিন্তু এমন না যে 1 থেকে 5 পর্যন্ত ঢুকে আবার 10 এর থেকে 12 পর্যন্ত ঢুকবো মানে মাঝখানে গ্যাপ এটা দেওয়ার সুযোগ নাই রেঞ্জের মধ্যে ইন্ডিভিজুয়ালি আবার ঢুকবেন ইয়েস 1 থেকে 20 শাটডাউন করলেন প্রথম এরপরে একটা অন করবেন 19 শুধু তাহলে ওইটাতে আবার ঢুকে 9টা দিয়ে দিবেন শেষ বুঝতে পারছেন আচ্ছা এবার আমি কি করব শাটডাউন দিয়ে দিচ্ছি সবগুলোকে এসএস দিয়ে এন্টার মারলাম তাইলেই শাটডাউন হয়ে গেল দেখেন তো আমার ওই 3টা পোর্ট চেহারা চেঞ্জ হলো না গ্রিন থেকে রেড মেরে দিলাম মানে 20টার মধ্যে তো এই 3টাও পড়ছে ঠিক না 1 2 10 পড়ছে না শার্ট ইয়া হয়ে গেল এবার আমি যদি কালার চেঞ্জ করতে চাই গ্রিন করতে চাই কি করা লাগবে নো শার্ট আবার ইন্ডিভিজুয়ালি 3টাতে ঢুকে আমি করে রাখতে পারবো তাহলে আমরা পোর্টের ভিতরে কি কি করতে শিখছি শাটডাউন আপনি ঢুকতে পারছেন না 10টায় 10টা পোর্টে ঢুকতে পারছিলেন কারণ আপনার সাথে এরর হয়তো কেন আপনি এমনি মনে চলে আসছেন কোন দিকে যান এন্টার দেন আগে কোথায় আছেন এন্টার দিন এই যে কোনটা আছেন কোন ভেঙে যান কোন ফ্যাক্টর নাম জানেন আর প্যারাগ্রাফ দেন চলবে এই ঠিক আছে ভুল করা যাবে না বারবার কোন ফ্যাক্টর নেম দিবেন তারপরে ইন্টারফেস রেঞ্জে ঢুকেন আপনি 10টাতে ঢুকেন দেখি যাদের একটু বুঝতেছেন যে আমাদের একটু মনে হচ্ছে ডিলে হচ্ছে আপনাদের জন্য সাজেশন হলো একটু ভাষায় খুব প্র্যাকটিস করবেন বুঝলেন ভেরি ইজি কাজ এটা এমন কোনো কিছু না যে না পারার মতো মোবাইল যারা টিপতে পারি ওইটার যে আরো সোজা এটা কি বলেন এই যে ভিডিওটা একটু দেখবেন আর কাটাকাটি করবেন আমরা আজকে কি কি কাজ শিখছি আপনি বলেন মনে থাকে না যখন আপনি বলেন কাজ কি কি শিখছি হোস্ট নেম চেঞ্জ করা এনাবল পাসওয়ার্ড দেওয়া এনাবল সিক্রেট দেওয়া শো করা সেভ করা ঠিক না এগুলো শিখছি না তারপরে ইন্টারফেসে ঢোকা একটা ইন্টারফেসে ঢুকে শাটডাউন করা এটা থেকে বের হওয়া হ্যাঁ আবার একসাথে সব পোর্টে ঢুকে যাওয়া এই যে শার্ট করছিলাম রেড হয়ে গেছিল আবার নো শার্ট দিয়ে দিয়েছি সব গ্রিন হয়ে গেছে ঠিক না আচ্ছা এই পোর্টগুলোতে আরো কিছু কনফিগারেশনের কাজ আছে এক্সিট করলাম এই পিসিটা কত নম্বর পোর্টে আছে 10 নম্বর পোর্ট না এই যে দেখেন ফার্স্ট দিনের 0/10 এই পোর্টটাতে ঢুকবো তাহলে কি কমান্ড দিব পারবেন কেউ ইন্টারফেস f 0/10 কোনটাতে ঢুকে গেলাম 10 নম্বর পোর্টে ঢুকে গেলাম না যেটাতে আমার এই ল্যাপটপটা কানেক্টেড ঠিক আছে না
হ্যাঁ, এবার কি কি কমান্ড দেওয়া যায় একটা ইন্টারফেসের ভিতরে এটা একটু দেখাচ্ছি। অল্প কয়টা কমান্ড, একটা হচ্ছে শার্ট প্রসার্ট করছি না আমরা, হ্যাঁ, এটা আমরা আরো কয়েকটা কাজ শিখবো আজকে। এই যে ডেসক্রিপশন একটা জিনিস আছে, দেখেন, দেখছেন, ডেসক্রিপশন দিব আমরা একটা। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন যদি দিয়ে দিই, আপনি পোর্টের যে স্ট্যাটাস কমান্ডটা দেখি না আমরা, শো ইন্টারফেস স্ট্যাটাস, একটা নাম দেখবেন যে এটা কার কাছে গেছে, দেখেন ডেসক্রিপশন দিলাম, ডি দিয়ে ট্যাব দিলে মানে ডেসক্রিপশন লিখে ট্যাব দিলাম, দিয়ে এটার নাম দিলাম, এটাতে কোনটা কানেক্টেড আছে বলুন তো? ল্যাপটপ, ঠিক না? তাহলে আমরা একটা ডেসক্রিপশন দিলাম যেন বোঝা যায় এটা, বা এইভাবে দিলাম সিএসএল আন্ডার স্কুল, এই জায়গায় ট্যাব কাজ করবো নি, এটা তো নাম আমি দিচ্ছি, এটা কি ট্যাব নিব? ট্যাব নিব হচ্ছে ওর ভিতরের ওয়ার্ড হইলে, কি বলেন, আমি ভিতর মন থেকে কি লিখবো এটা তো আর প্যাকেট ট্রেসার জানে না, এটার নাম কি দিব? আমি এলএও দিতে পারি বা সবটা নাম লিখতে পারি, ল্যাপটপ আন্ডার স্কুল 03 দিলাম মনে করেন একটা, ওকে, দিয়ে আমি এন্টার মেরে দিলাম। ঠিক আছে, কত নম্বর বোর্ডে করলাম এই কাজটা? 3 নম্বর। এই তো, ভুলটা বলতে পারে সবাই, ভালো মতো দেখতেছি। 10 নাম্বার বোর্ড, এই যে দেখাই দিয়েছিলাম, এই যে এই পোর্টটা 10 নাম্বার। ওকে, এবার আমি একটু দেখবো সবগুলো পোর্টের স্ট্যাটাস কি। কমান্ড মনে আছে আপনাদের? শো ইন্টারফেস স্ট্যাটাস, শো ইন্টারফেস স্ট্যাটাস দেখার জন্য রেঞ্জ না, রেঞ্জ হচ্ছে ঢোকার জন্য শুধু। শো ইন্টারফেস স্ট্যাটাস দিয়ে দেখি, আর এই জায়গা থেকে দেখতে গেলে ডো শো ইন্টারফেস স্ট্যাটাস দিয়ে দেখলাম, দেখার পরে এইভাবে একটু বড় করে দিলাম, দেখেন তো 10 নাম্বার বোর্ডে সুন্দর একটা নাম চলে আসছে না? তাহলে আমার সুইচে ঢুকে আমি বুঝবো যে এটা কাকে দিছি, এই বোর্ডটা কানেকশনটা, বুঝছেন? এই যে আপনার সুইচটা, এখানে 10টা কানেকশন আছে, আমি যদি এরকম সুইচটাতে ঢোকার পরে যদি কোনো ডেসক্রিপশন না দেওয়া থাকে, বুঝবো কোন কেবলটা কোথায় গেছে, কেবল নিয়ে লিখে লেখা রাখতে হবে। এর চেয়ে আমার ভিতরে ডেসক্রিপশনটা কত সুন্দর না? দেখলে আমি বুঝবো যে এটা কোন পিসিটা দিয়েছে, এটা যদি পিসি থাকে আমি পিসটা, তাহলে দিয়ে দিব হচ্ছে রুম 1 পিসি 10, রুম 1 পিসি 12 13, তাহলে কি যে কোডটা ইন্টারনেট পাইতেছে না, এটা একটু সুইচে ঢুকে যদি দেখবো ইন্টারফেস 12 নাম্বার আছে, ওই কোডটা কি নট কানেক্টেড না কানেক্টেড আছে, সুতরাং আমরা ট্রাবলশুট করতে সহজ করে এই যে ডেসক্রিপশন, তাহলে যে কোনো কোডের কি দেওয়া হয়, ডেসক্রিপশন দেওয়া হয়, একটা নাম দিয়ে দাও, বুঝতে পারলো তো? এইটা আপনারা দেন, একটা বোর্ডে একটা ডেসক্রিপশন দেন। 24 নাম্বার বোর্ডে সবাই সবাই 24 নাম্বার বোর্ডে একটা ডেসক্রিপশন দেন, কিছু কারণ না থাকে, আচ্ছা দেন একটা ডেসক্রিপশন হয়েছে বোর্ড, যে যেটা দেবেন একটাতে মারেন একটা ডেসক্রিপশন দেন, বুঝছেন? না রে, আপনি তো ভালো পাচ্ছেন, ব্যাপার কি, এত ক্লাস মিস করে আপনি তো দেরি হয় না, সবই পারতেছেন, আপনি তো ভালো পাচ্ছেন দেখো, মিস করার হিসেবে দেবেন আজকে একটু, হ্যাঁ, কোম্পানির মতো ভালোই পারতেছে। কোন একটা বোর্ডে ঢুকেন, ওনার সাথে এরর খারাপ হয়েছে, ব্যাপার কি, কোডে ঢুকেন, কোডে ঢুকার পর কি আইএনটি ইন্টারফেস টার্মিনাল আইএনটি, তারপরে আসতে যান, এফডিএস আর কিছু রাখবেন না, ঠিক আছে? কত নম্বর বোর্ড ঢুকবেন, না ডেমো করবেন, শুধু এফডিএস 0/এর টাইপ চলবে, এর না এই ভুল অক্ষর দিলে এটা অনেক দিলে করা যাবে 0/, 0 বা কেটে দিবেন কেন, স্পেস লাগাবেন 0/, আমাদের তারপর দেন এন্টার দেন, এই যে দেখছেন দুইটা একটা ডেসক্রিপশন দেব, ডি ডি দিয়ে ডি এস দিয়ে ট্যাব বানান। আপনারা প্রদা পয়েন্টে আসবেন, আমি যখন যে কাজটা করাই শুধু ওই কাজটাই করবেন, তাহলে কি হবে, আপনাদের কাজটা তাড়াতাড়ি হবে। আপনারা যদি ওই সময় অন্য কাজ করতে থাকেন তাহলে এই ছোট্ট কামাটা দিতে অনেক সময় লেগে যাবে। এখানে বেশি প্যাকেট প্রেসারে এখন আমাদের কিছু শেখার কিছুই নাই, শুধু আমার কমান্ডটাই আপনাদের এখন শেখা দরকার, ঠিক আছে? দিতে পারছেন সবাই? হ্যাঁ পারছেন, বাকি আপনি কোনটা দিয়ে নেবেন, আপনার দায়িত্ব তোমরা নিয়ে যাও, এই তো হয়ে যাবে, সমস্যা নাই, একটা ডেসক্রিপশন কমান্ড কি ডিএস, ওই যে উপরে আমার কমান্ড এটা আছে দেখেন, ডিএস দিয়ে ট্যাব বানান, ডিএস ডেসক্রিপশন,
প্রেজেন্ট। এবার কি দিবেন ডেসক্রিপশন বলে CSL PC01 CSL PC01 এবার দেখবেন কি হবে ইন্টারফেস স্ট্যাটাস না, তাহলে এখান থেকে দেখবেন ডু শু ইন্টারফেস স্ট্যাটাস দেখেন ডু তারপর স্পেস মেসেজ তারপর আইএনটি ইন্টারফেস স্ট্যাটাস এসটি এ পি যেটা দেখে কমেন্ট দিয়েছেন এটা মানে বোর্ডটা আপনি দেখবেন বুঝবেন যে এটি সেটা কোনটা ঠিক আছে তো এই ঝামেলা পাচ্ছেন না 10 নাম্বারটা আমি কানেক্টেড করে রাখছিলাম একটা ল্যাপটপ টানছিলাম 10 নাম্বারে ঠিক আছে তো স্কোপ আছে আচ্ছা আমি কমেন্ট দিয়ে দিলাম নিজের থেকে খুঁজে নিল না কোনটা কিরকম পিসি না মোবাইল নিজের থেকে সে ডিটেক্ট করতে পারবে তাকে যা আপনি করাই দিবেন সে এটা করবে ওকে আচ্ছা গেলাম আরেকটু আগাচ্ছি আমি তাহলে আমরা এতদূর পর্যন্ত কি কি শিখলাম ইন্টারফেসে ঢোকা ইন্টারফেসকে শাটডাউন করা এটার ভিতরে কমেন্ট দেওয়া নতুন শিখছি ঠিক না এবার আরেকটা কাজ শিখব ইন্টারফেসের মধ্যে হ্যাঁ দুইটা জিনিস শিখবো স্পিড আর ডুপ্লেক্স টাইম কত অনেক আগে যাচ্ছে টাইম দ্রুত যাচ্ছে আমাদের টাইম দ্রুত চলে যায় কাজ শিখা যায় না দুইটা জিনিস শিখবো ডেসক্রিপশন তো শিখেছেন হ্যাঁ ডেসক্রিপশনের মানে আপনি 26টা পোর্ট আছে কোন পোর্টে কি ডেসক্রিপশন দিয়ে রাখলে আপনি বুঝবেন মনে করেন এটা এমডি স্যারের আপনি যখন এমডি স্যার ইন্টারনেট পাচ্ছে না তখন আপনি গিয়েছিলেন তার তো সব খোঁজা শুরু করছেন একটা যদি সুইচ দিয়ে রাখছেন ঢুকলেন আর বুঝাবেন যে 5 নাম্বার পোর্টে এমডি স্যার তার মানে কি আপনি 5 নাম্বার পোর্টটা কানেক্টেড রাখতে ঠিক আছে কিনা স্ট্যাটাস ঠিক আছে কিনা দেখেন ডেসক্রিপশন দেওয়া থাকা মানে আপনার নেটওয়ার্কের সব ধারণা আপনার হাতে সারা অফিসে আপনি তার পিছনে দৌড়াবেন না আর যে যান ওরা কি করে তার নিয়ে নিয়ে দৌড়ায় এই ডেস্কটপ দিয়ে বুঝে গেছে মানে কি সোজা কামড়ে কঠিন করে দেয় আমরা শিখি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা তো কাজ করবো না যুদ্ধ বসে থাকবো তো আবার ঠান্ডা হবে এখন করে রাখতে শিখতে হবে সারাদিন কাজ করে আপনার মন না অল্প কাজ করবো কিন্তু কি এফিসিয়েন্সি অনেক বেশি এমন হচ্ছে ডেসক্রিপশন দেওয়া রাখলে কি দিব সারা অফিসকে কোথায় থেকে কানেক্ট করতে জানেন অমুক যদি বলতেছে যে ইন্টারনেট পাচ্ছে না আপনি এখান থেকে বসে আগে চেক করে বলবেন তো বোর্ডের স্ট্যাটাসটা কি এই জন্য কি সুইচে যাইতে হবে কেন সুইচে বসে বসে দিবেন আবার পিসি থেকে এমন কি বাসা থেকে বলবো আপনি ট্রাবল চেক করবেন স্যার সেটা তো শেখানো হয় হ্যাঁ সারা বিশ্বের যে কোনো জায়গা আপনার হবে আপনার বাসায় গিয়ে আমি তো গ্রামের বাড়ি থেকে কত অফিস করছি হ্যাঁ তাহলে কি অফিসে ধরে অনেক সারাদিন শুধু ফোন করে বলবে যে কেউ প্রবলেম জানাবে আমার এই জায়গায় প্রবলেম ওকে আপনি একটু জাস্ট একটা টোকা দিয়ে দিবেন বলে যে ঠিক হয়ে গেছে আপনি কই গ্রামে না ঈদ করতেছেন না কই এই সব জায়গা ওরা বুঝবে না কিছু খোঁজ বুঝে সাথে অফিসে মানে সারা বছর বুঝে গেছে আমার অফিস এইসব কাজের মধ্যে অনেক ভালো এফিসিয়েন্সির কিছু কাজ আছে ওকে গেলাম অধিকাংশ মানুষ কাজ করে কাজই করে বাট কাজের এফিসিয়েন্সি নাই কাজের মধ্যে কি করলে কাজটা ইজি হয় এই প্র্যাকটিস জানে না দেখেন একটা সাধারণ গ্রামের মানুষকে দেখেন সে সহজ কাজটা অনেক কষ্ট করে করতেছে মাথায় বোঝা টানতেছে এটারে যে অন্য কোনো রাস্তা দিয়ে সহজ করে করতে পারতো সে এই বুদ্ধি নাই বলে সে কঠিন করে করতেছে বুঝতেছেন তাহলে ওই লোকটা কাজ করতেছে কিন্তু কি কাজের এফিসিয়েন্সি কম আপনারা দেন একদিন এই বস্তা মাথায় লইলে বলবেন দুধ এই বস্তা মাথায় লেটা নে এটা একটা ব্যান নেবেন 10 বস্তা লেখেন আপনি টানাইবেন ঠিক না ওই এক লোক কি করবো তাহলে কি সে এই বুদ্ধিটা খাটাইতে চাইতেছে না বলে সেই বস্তাটা টানতে গেছে সারা জীবন ব্যাপারটা বুঝতেছেন তাহলে কি কাজের এফিসিয়েন্সি মানে একই কাজ কিভাবে সহজ প্রসেসে করা যায় এটা হলো একটা বড় প্র্যাকটিস বুঝছেন আপনি শুধু কাজ করবেন এটা না মাথা খাটাবেন এটাকে এর চেয়ে ভালো কি করা যায় আপগ্রেডেশন কি করা যায় ওকে গেলাম আচ্ছা যেটাতে ছিলাম একটা ইন্টারফেসের দুইটা জিনিসের কাজ শিখবে এখন স্পিড আর একটা হচ্ছে ডুপ্লেক্স ইন্টারফেসে শাটডাউন করতে শিখছি নো শাট করতে শিখছি ডেসক্রিপশন দিতে শিখছি এখন দুইটা শিখবো স্পিড আর হচ্ছে ডুপ্লেক্স ডুপ্লেক্স কি এটা আগে বলে নি ডুপ্লেক্স কি জানেন এই হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স দুইটা জিনিস আছে আমাদের হাফ ডুপ্লেক্স
বুঝা গেল? হাফ ডুপ্লেক্স হচ্ছে এট এ টাইম ডাউনলোড আপলোড দুইটা করতে পারে না, একটা শেষে আরেকটা কাজ করতে পারে, যেটা হাফ ডুপ্লেক্স। বোঝা যাচ্ছে? আমাদের ভাষায় আমরা বলতেছি, ডেফিনেশনের ভাষায় বলতেছি না, সবার বোঝার ইজির জন্য ডেফিনেশন আমরা আমি বলে দিব। হাফ ডুপ্লেক্স কোনটাকে বলে? যেটাতে ডাউনলোড আপলোড একসাথে করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। আর ফুল ডুপ্লেক্স হলো ডাউনলোড দিবেন একসাথে, ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড দিবেন, আবার গুগল ড্রাইভে আপনি একটা আপলোড দিয়ে রাখছেন। ওকে, এটা টাইম দিতে কারণ কি আপনার যেমনটা কি আপনার পোর্টটা কি আছে, ফুল ডুপ্লেক্স মোডে আছে। আর যদি হাফ ডুপ্লেক্স হয়, আপনার প্রথম ডাউনলোড শেষ হলো, এরপর আপলোড, মানে একটা শেষ হলো আরেকটা, যে কাজটা আগে শুরু করেছেন ও শেষ হবে, তারপর আরেকটা লাইনে থাকবে। বুঝা গেল? হ্যাঁ হ্যাঁ, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স কি? আচ্ছা, তাহলে আমার সুইচের পোর্টটা কি মোডে আছে এটা আগে দেখি, একটু বড় করি। এই যে শো ইন্টারফেস স্ট্যাটাসের মধ্যে দেখেন ডুপ্লেক্স কি দেখাচ্ছে আমারটাতে, O2। O2 মিন্স কি এটা বানাতে বুঝি না, আমরা তো দুইটা জানি, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। কি বলেন, ফুল ডুপ্লেক্স কি আপনি কি বলে দেন, যেটা একটা দেন দুইটা কাজ করতে পারে, ঠিক আছে? আর O2 কি দেন না, O2 হলো আমার এই পোর্টটা যে ডিভাইসের সাথে লাগাবো, ভালো করে বুঝেন, সুইচের পোর্টটা একটা ডিভাইসের সাথে লাগাবেন না, একটা ল্যাপটপ হোক, একটা সুইচ হোক, একটা ডিভাইসের সাথে লাগিয়ে দেবো, ওই পাশের ডিভাইসটা যেই মোডে থাকবে ও ওই মোডে কাজ করবে। ওটা যদি হাফ ডুপ্লেক্স করবে ও হাফ ডুপ্লেক্স হয়ে যাবে, ওটা যদি ফুল ডুপ্লেক্স হয় ও ফুল ডুপ্লেক্স হয়ে যাবে। ও হচ্ছে অটো হয়ে মানে রেডি হয়ে গেছে, যেটা আমার মধ্যে লাগাবো আমি এটাতে হয়ে যাবো। আর কোন কারণে আপনারটা যদি ফুল ডুপ্লেক্স হয় আর একটা ডিভাইস থাকে না হাফ ডুপ্লেক্স, তখন কি করবো, দুইটা ম্যাচিং করবো না, দুইটা এরর মেরে দিবে। আর ও হয়ে গেছে কি ভদ্র মানুষ, ও কি হয়ে গেছে, O2 হয়ে গেছে, মানে ওই পাশে যা লাগাইবেন সে ওইটা হওয়ার জন্য রেডি। ওকে, তাহলে আমরা O2 রাখবো। এখন ম্যানুয়ালি একটু ফোর্সফুলি ওটা চেঞ্জ করতে শিখবো আমরা। মাঝে মাঝে আমাদের কি করতে হয়, কিছু ডিভাইস আছে, হ্যাঁ, মানে ফ্রি বারবার চেঞ্জ হইতেছে, একবার হাফ ডুপ্লেক্স হইতেছে, আবার ফুল ডুপ্লেক্স, আবার হাফ ডুপ্লেক্স, আবার ফুল ডুপ্লেক্স। এই যে যে চেঞ্জিং হইতেছে, তখন আপনার নেটওয়ার্ক বারবার পোর্টটা অরেঞ্জ হইতেছে আর ডাউন হইতেছে, তাতে কি ইউজার কি পেতেছে না, ইন্টারনেটই পাচ্ছে না। বুঝা গেল? তাহলে আমাদের তখন ফোর্সফুলি এটাকে কি করে দিতে, অটো না রেখে একটা জায়গায় লক করে দিতে হবে, ফিক্সড করে দিতে হবে, বুঝছেন? এটাই আমরা এখন শিখবো। কি কমান্ড কি শিখবো, ডুপ্লেক্সের জন্য কমান্ডো ডুপ্লেক্স। ডুপ্লেক্স কোন পোর্টে ঢুকে আছি আমি, আমি 10 নাম্বার পোর্টে আছি। 30-এ গিয়ে আপনাদের কি একটু গরম লাগতেছে এবার, পিছনের ওদের একটু আরাম হয়েছে না? আচ্ছা, আর আমাদের গরম চলে আসছে। হ্যাঁ, আমাদের একটা ফ্যান ছেড়ে দিতে পারেন লাগলে। ওকে, তাহলে ডুপ্লেক্সে আসছি। ডুপ্লেক্স কি কি দেওয়া যায়, কোশ্চেন মার্ক দেই। ও, পিছনের এরা দেখতে অসুবিধা হচ্ছে। ডুপ্লেক্স কি কি দেওয়া যায়, কোশ্চেন মার্ক দিলাম, ডুপ্লেক্স লিখে এসে দেখেন তো, O2 ফুল হাফ, তিনটা করা যায়। O2 কি বলছে বলছে বুঝছেন, O2 মানে এই পোর্টের উল্টা পাশে যেটা লাগাবেন ওইটা হয়ে যাবে, যদি ফুল ডুপ্লেক্সের ডিভাইস লাগান ও ফুল ডুপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি করব, মনে করেন আমি ফুল ডুপ্লেক্স করে দিচ্ছি। ডুপ্লেক্সিং কি করে দিলাম, 10 নাম্বার পোর্টটাকে এই যে একটু একটু কি হয়ে গেছে, একটু ডাউন হয়ে গেছে না, দেখছেন? এই যে যদি বারবার চেঞ্জ হয় যেটা, এটা কি করে বারবার পোর্টটাকে ডাউন করতেছে আপ করতেছে, তাতে নেটওয়ার্ক কোনো তার চলে না। দেখি একটু সময় লাগবে, নো শাট দিয়ে দিই, সে কি হয়ে গেছে বাই ডিফল্ট শাটডাউন হয়েছে, আমি কিন্তু শাটডাউনের কমান্ড দিই নাই, দেখছেন? ডুপ্লেক্সিং চেঞ্জের কারণে সে শাটডাউন হয়ে গেছে, আপও হচ্ছে না। আপ হচ্ছে না, না? এবার আমি আগে দেখি আমার চেঞ্জটা যে আসছে এটা দেখতে যাচ্ছি, 10 নাম্বার পোর্টে ডুপ্লেক্সিংটা কি O2 আছে কিনা, ঠিক না? একটু দেখি আগে, কি কমান্ড দিব,
ডু শো ইন্টারফেস স্ট্যাটাস। এই যে 10 নম্বর পোর্ট এবার কি হয়ে গেছে, ফুল ফুল ডুপ্লেক্সে কাজ করবে সে, কিন্তু পোর্ট আমার নট কানেক্টেড হয়েই আছে, মানে সে ওই পিসির সাথে সিঙ্ক করতেছে না। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল সুইচ পিসি হলে এটা আপ হয়ে যেত, বুঝতে পারছেন? প্যাকেট ট্রেসারের কোনো একটা প্রবলেমের কারণে এটা দেখাচ্ছে না কি সে ফুল ডুপ্লেক্সে চলতে পারতেছে না, দেখাচ্ছে। আচ্ছা আবার আগের জায়গায় যাই, আমি নুশাটও দিছি তাও কিন্তু সে আপ হচ্ছে না, তার মানে সে কাজ করবে না। আচ্ছা তাহলে এবার এটা অটোমেটিক না হওয়ার কথা না, নর্মালি বাই ডিফল্ট সে ফুল ডুপ্লেক্সে যখন পাইলো সে কি হয়ে যাবে, ফুল ডুপ্লেক্সে চলতে থাকবে পিসির সাথে। আচ্ছা এটা প্যাকেট ট্রেসারের কোনো একটা ফল্ট, যার কারণে সে হচ্ছে না। তাহলে আমরা ডুপ্লেক্সিং চেঞ্জ করাটা শিখে ফেলছি না, এখন আগের জায়গায় নিয়ে যাবো। তাহলে কি করব, ডুপ্লেক্স O2 দিয়ে দিই, O2 না, এবার হচ্ছে নো দিলে হবে না, এবার হচ্ছে সেটিং নতুন কিছু সেট করব। এই যে এবার আমার আপ হয়ে যেতেছে, দেখছেন একটা অলরেডি এটা গ্রিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না? তাহলে সুইচ পোর্ট গুলাকে আমরা ডুপ্লেক্সিং কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি, ফুল ডুপ্লেক্স করে দিতে পারি, হাফ ডুপ্লেক্স করে দিতে পারি। তারপরে আরেকটা বলছিলাম কি শিখবো, স্পিড। স্পিড একটা সুইচ পোর্টের কি কি করা যাইতে পারে, দুইটা করা যাবে। ফার্স্ট ইথারনেট পোর্ট না আমার, ফার্স্ট ইথারনেট মানে কত, 100 Mbps, এটাকে আমি 10 Mbps মানে ইথারনেট পোর্ট বানায় ফেলতে পারবো কমান্ড দিয়ে। 10 কমান্ড দিয়ে যে স্পিড লিখি, এই যে কমান্ডগুলো খুবই ইজি। এই যে স্পিড কত কত দেওয়া যায় দেখেন, 10 100 100, আমাদেরগুলো কোনটাতে আছে, O2 তে আছে, মানে ওই পাশে যদি 10 Mbps এর পোর্ট লাগাই এটা 10 কাজ করবে, 100 লাগাইলে 100 কাজ করবে। আচ্ছা তাহলে আমি এটাকে ম্যানুয়ালি আবার 100 করে দিচ্ছি, দিলাম 100। এবার আবার দেখবো কি কমান্ড দিয়ে, ডো শো ইন্টারফেস স্ট্যাটাস। ইন্টারফেস নিয়ে যত কাজ এই একটাই কমান্ড। এই যে একটু বড় করি, 10 নাম্বার পোর্টটার কি চেহারা দেখাচ্ছে দেখেন, এই যে 100 100 হয়ে গেছে, 100 Mbps হয়ে গেছে না? একটু আগে কি ছিল, এইগুলো সব O2 ছিল। আমি 10 করে দিতে পারবো না? 10 করবো কি কমান্ড দিব বলেন তো, স্পিড কত দিব, স্পিড 10 Mbps দিয়ে এন্টার দিলাম, হয়ে গেল 10। দেখবো কিভাবে, ওই আগের কমান্ড। এই যে দেখেন 10 Mbps এর উপরে এটা দিয়ে যাবে না, কারণ এটাকে আমি কি মোডে কনফিগার করে রাখছি, 10 সর্বোচ্চ তার স্পিড 10 এবার কাজ করবে, বুঝতে পারলেন? হ্যাঁ এবার যদি আমার পিসিতে যদি গিগা পোর্ট থাকে কোনো কাজ হবে, পিসি তো ওই পোর্টটা দিয়ে পাঠাই দিব, কোনো জায়গায় কিছু পাঠাই দিব, ঠিক আছে? তাহলে ওইটাতে যদি 10 থাকে আমার পিসি ও 10 এর বেশি পাবে না। তাহলে পোর্ট নিয়ে আমরা কি কি শিখলাম, পোর্ট শাটডাউন ডেসক্রিপশন, স্পিড, ডুপ্লেক্সিং, ক্লিয়ার? আচ্ছা তাহলে আজকের মতো শেষ করে দিই, কঠিন লেগে যাচ্ছে। এবার কোশ্চেনটা শুরু করেন, কার কি কোশ্চেন আছে, লাইট দিয়ে দেন। আমরা যেমন হচ্ছে গিগা গিগা পোর্ট যেটা, হুম সেই গিগা